نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আমরা চেষ্টা করব আজকে বইটা শেষ করতে। অনেক দিন ড্র্যাগ করছি আমরা, যদিও আমি জানি না হবে কিনা, বিকজ এখন এগুলো যেগুলো আসছে সেগুলো ফতোয়া, ইসের উপরে ফতোয়া, আপনার হিংসা বা বদনজর এইসবের উপরে ফতোয়া আসতেছে। আমরা আগে কয়েকটা পড়ছি, আজকে যেটা পড়ব সেটা প্রশ্নটা হচ্ছে এরকম: এটা কি সত্যি নাকি যে একজন মানুষ আরেকজন মানুষকে বদনজর দিয়ে আঘাত করতে পারে আনইনটেনশনালি, মানে সে চাচ্ছে না, তারপরেও হয়ে যাচ্ছে ব্যাপারটা? এটা তো আমরা জানি এটা সত্য, আমরা আগে আলোচনা করছি। বাট এখানে প্রশ্ন আকারে জিজ্ঞেস করতেছেন শায়েখ আবদুল্লাহ আল জিবরিন তাকে, ইফ সো হোয়াট ইজ দ্য রেমেডি ফর প্রিভেন্টিং দিস ফ্রম হ্যাপেনিং? যদি তাই হয় তাহলে রেমেডি কি, আমরা কী করে নিজেদেরকে প্রোটেক্ট করবো বা ই করবো? অ্যাজ দ্য হাদিস মেনশনস দ্য ইভিল আই ইজ রিয়েল, আমরা আগে পড়ছি দ্য আই ইজ রিয়েল, একটা হাদিস পড়ছি। এটা আমাদের আকিদা বিশ্বাসের অংশ, কারণ রাসূল সাল্লাল্লাহু নিজে বলছেন, এবং সাহাবীদের গল্প আমরা আগে পড়ছি, সাহাবীদের লাইফে ঘটছে, এটা আরও পড়বো, সামনে হয়তো আছে আরও। দ্য ক্যারিয়ার অফ দ্য আই গ্ল্যান্সেস এট এ পার্সন, অ্যানিম্যাল অর আইটেম দ্যাট প্লিজেস দেম। তার কি পার্সন হইতে পারে, অ্যানিম্যাল হইতে পারে, পার্সন অ্যানিম্যাল দুটো তো আমরা দেখছি, আইটেমও হইতে পারে, এটা বললাম আমরা গতদিনই আমরা পড়ছি যে এটা প্রাণহীন জিনিসও হইতে পারে, লাইক গাড়ি অথবা বাড়ি কিছু হইতে পারে। অ্যান্ড দেন দেয়ার সোল ফিলস আপ উইথ ভেনম, এনভি। আর তারপরে প্রথমে তাদের পছন্দ হয় জিনিসটা, তারপরে তাদের আত্মাটা বা রুহটা বা অন্তর যাই বলেন, ফিলস আপ উইথ ভেনম, বিষাক্ত হয়ে যায়। কলম দিয়ে বলতেছেন হিংসা, তখন তাদের হিংসাটা জাগ্রত হয়। এখন সেই এনভিয়াস সোল যেটা, বা সেই উইকেট সোল, বা সেই হিংসুক অন্তর যেটা, সেটা কি করে? পয়জনাস পার্টিকেলস অ্যান্ড বাই পারমিশন অফ আল্লাহ দে এফেক্ট দ্য টার্গেট অফ দ্য সোলস এনভি। এবং তারপরে আল্লাহর অনুমোদন সাপেক্ষে যেটা তাদের যে টার্গেট বা হিংসার যে কারণ সেটাকে এফেক্ট করে, বা সেটার উপরে সেটা প্রভাব বিস্তার করে। এরপরে বলতেছেন যে এই কোয়েশ্চেন যিনি প্রশ্ন করছেন, সেই প্রশ্নকারী যেভাবে জিজ্ঞেস করছেন সেই অনুযায়ী, সামটাইমস এ পার্সন ক্যান অ্যাফ্লিক্ট অ্যানাদার উইথ অ্যান ইভিল আই আনইনটেনশনালি, কখনো অনিচ্ছা সত্ত্বেও এটা করতে পারে। এই যে আপনাদেরকে যে গল্পটা আমি ওই দিন বলছিলাম, বারবারই বলছি, কয়েকদিনই বলছি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটা গল্প, কোথাও হয়তো পাঠ্য ছিল, আর না হলে ছোটো গল্পের ইসে পাবেন, খুব ফেমাস গল্প ডাকিনী। সেটাতে ব্যাপারটা এরকমই ছিল যে একটা লিমিটের পরে তার আর ইন্টেনশনের ব্যাপার ছিল না, আস্তে আস্তে সে আরও হয়, মানে প্রথম দিকে যেরকম ছিল তার চেয়ে আরও ডেঞ্জারাস হয়ে যায়। যেই জন্য তাকে লোকালয়ের এক পাশে থাকতো সে, যাতে কারোর সাথে দেখা সাক্ষাৎ না হয়, এবং কেউ তার ওইদিকে যাইতো না। কিন্তু অজান্তে যখন কেউ চলে আসছে বা হয়েছে, তখন তার এফেক্ট হয়েছে এমনভাবে যে সে ইচ্ছা করছে যে তা না, ইচ্ছা ছাড়াই হয়েছে, এবং বরং সে চাইছে যে তার এফেক্ট না হোক, কিন্তু তথাপি হয়েছে আর কি। এটা হতে পারে, এখানে বলতেছেন তাই যে আনইনটেনশনালি হতে পারে। অ্যাট টাইমস এ পার্সন মে অ্যাফ্লিক্ট দেয়ার চাইল্ড, স্পাউস অর দেয়ার রাইডিং অ্যানিমেল, নিজের বাচ্চা, নিজের ওয়াইফ অথবা নিজের যে পশুটাকে সে বাহন সেটাকেও সে এফেক্ট করতে পারে। যেটা আমি ডাকিনীর বেলায় বললাম, যে ডাকিনীর যে মেয়েটা, তার হাজব্যান্ড মারা যায়, মানে বলতে চাই যে হাজব্যান্ডকে তার চোখ লেগে মারা যায় হাজব্যান্ড, অ্যান্ড দেন অন, মানে আরও অনেক অ্যাফ্লিক্টেড হয়েছিল তার এসে। অল উইদাউট দেয়ার এইমিং টু ডু সো, এই প্রত্যেকটা জিনিস কেউ কার নিজের বাচ্চাকে, ওয়াইফকে হার্ম করতে চায় না ইউজুয়ালি আর কি। যদি তাদেরকে সে খুবই অপছন্দ না করে, তাহলে কেউ হার্ম করতে চায় না। The remedy against this happening is to always invoke Allah's blessing on the people. সবসময় যেন এটা রেমেডি যেটা বলতেছেন, against this happening is to always invoke Allah's blessing on the people
এটা হচ্ছে কি, যে যার এটা হচ্ছে, যার চোখটা লাগে, এটা তার বেলায় বলতেছেন। কিন্তু আমরা আগে দেখছি কি, যদি আপনার ভিতরে হিংসা জাগে, আপনি কি বলছেন, তার জন্য দোয়া করে দিবেন যার প্রতি আপনার হিংসা জাগতেছে, সেই কথাটা বলতেছেন এখানে। আর কি বলবে, মাশাল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যার চোখ লাগে সে অলওয়েজ বলবে এটা বলবে যে মাশাল্লাহ। অ্যান্ড দ্য পারসন স্টেইনড উইথ এনভি শুড ক্লিনজ সাম পার্ট অফ দেয়ার বডি, আগে যেটা পড়লাম যে কোনো একটা অংশ পানি দিয়ে ধুবে, একটা আমরা আগের বর্ণনা পড়ছি উজু করবে, সেই উজুর পানিটা অ্যান্ড পোর সাম অফ ইট অন দ্য এনভিড, এবং সেই পানিটা ঢেলে দিবে বা ছিটায় দিবে, ঢেলে দিবে, পোর মানে ঢালা, যাকে হিংসা করছে তাদের উপরে, এবং আল্লাহ সবচেয়ে ভালো জানেন বলে এটা শেষ করছেন। আরেকটা প্রশ্ন, আমরা প্রশ্নোত্তরগুলো পড়তেছি দেখে লাইন বাই লাইন পড়তেছি, এখানে আর এই ফিল্টার করার কিছু নাই। পার্সনস লাভ ফর বিং ডিস্টিংগুইশ ইন দেয়ার ড্রেস ফ্রম আদার্স, হোয়াট ইজ ইটস কানেকশন টু হাসাদ? ওয়ালাইকুম সালাম। আমরা কনসিয়াসলি করি বা না করি, আমাদের ইউজুয়ালি ড্রেসটা চুজ করি যেটা আমরা যখন একটা জায়গায় কাপড় কিনতে যাই, এখানে যারা আছে প্রত্যেকের কাপড় আলাদা না, ধরেন এই কালারটা উনি কিনছেন, এই কালারটা আপনি কিনছেন, এই কালারটা উনি, এই কালারটা, আসলে আমাদের মাথায় কি কাজ করে, আমাদেরকে দেখতে যেন ভালো লাগে এবং অন্যদের চেয়ে আলাদা লাগে, এটাও কিন্তু একটা তাই না? মানে আমরা একে অপরকে আইডেন্টিফাই করি কোথায়, কীভাবে, কোনো একটা মানে সমুদ্রে অনেক অনেক দূর থেকে আমরা দেখি না ওই অমুক যাইতেছে, কি দিয়া ডিস্টিংক্ট আলাদা। তো এই জিনিসটা মেয়েদের ভিতরে আরও বেশি প্রবল, বা মেয়েরা তাদের সাজগোজের একটা মেজর পোর্শন হচ্ছে যে অন্যের চেয়ে তাকে আলাদা লাগবে, ডিস্টিংক্ট লাগবে, এবং স্পেশালি যারা পর্দাপুশিদার ধার ধারে না, এবং সবার মাঝে তাকে যেন মানে চোখে পড়ে, এরকম একটা ব্যাপার থাকে। তো এখানে বলতেছেন দিস কোয়েশ্চেন, এই প্রশ্নটার কথা বলতেছেন, ইজ কনসার্নিং এ ওমেন হু লাইকস টু ডিস্টিংগুইশ হারসেলফ ফ্রম আদার্স ইন হার ক্লোদিং, নিজেকে সবার চেয়ে আলাদা। এটা মোরলেস সবাই করি আমরা, কিন্তু এখানে একজন পার্টিকুলার মহিলার কথা বলা হচ্ছে। শি ডাজন্ট লাইক আদার ওমেন টু বি লাইক হার, অন্যকে দেখতে তার মতো হবে বা অন্য তার মতো হবে, এটা সে পছন্দ করে না। মোর দ্যান দ্যাট শি ডাজন্ট লাইক এনিওয়ান টু আউটডু হার, এবং আউটডু মানে কি, তার চেয়ে বেটার কেউ, সাজগোজে তার চেয়ে বেটার, বা যেভাবে সে কাপড় পরছে তার চেয়ে বেটার কেউ। অনেক মানুষ আছে মানে এই কথা মাথায় রেখেই করে যে তার এটা ইউনিক। এই যে আপনার এক দোকানে আপনার 200 টাকায় একটা জামা শাল নিতে পারবেন, আরেক দোকানে 2000 টাকা, এটা মানে কি? প্রথম মানে হচ্ছে যে 2000 টাকা সেলাই করতেছে, তার একটা ফিলিং যে তার এটা স্পেশাল কিছু, এবং ইটস নট লাইক 200 টাকা, বুঝছেন না? আপনারা দেখবেন যে বাইরে জিন্সের কাপড় টাপড় যখন আমরা পরতাম আমাদের জাহিলি যুগে, তো এখানে একটা প্যাচ, জাস্ট লিভাই স্ট্রাস অ্যান্ড কোম্পানি, অথবা একটা জর্ডাস বা সার্জিও ভ্যালেন্টিনো, যেগুলো ব্র্যান্ড নেম ছিল তখন, এই একটা স্টিকারের জন্য কিন্তু আপনি হয়তো $40 বেশি দিতেছেন। সেম প্যান্ট, একই লোক, আপনার প্যান্টের যে পারপাস, ট্রাউজারের যে পারপাস, এটা পুরোপুরি ফুলফিল করে $10 পাওয়া যায়, আপনি $50 দিয়ে ওইটা কিনতেছেন, কারণ আপনি ওইটা দেখায় গেঞ্জিটা ইন করে যখন পরে হাঁটবেন, তখন আপনার মনে হবে আই এম ডিফারেন্ট ফ্রম আদার্স, বা এই ব্র্যান্ড তো তুমি পারবা না পড়তে, বুঝছেন না? আসলে ব্র্যান্ড নেম ব্যাপারটা এরকমই, এবং ব্র্যান্ড নেম জিনিসটা কিন্তু একটা এই টাইপের, মানে ঘোড়া রোগ টাইপের। আমি যখন কোরিয়াতে একটা সময় যাইতাম 90s, তখন কোরিয়ানরা জাস্ট উঠতি ইকোনমি আর কি, বুঝছেন না? উঠতি ইকোনমি, তাদের ধরেন এই কোরিয়ান গাড়িগুলো কেউ কিনতো না তখন, 90s কথা বলতেছি। এই দুনিয়ার সবচেয়ে পচা গাড়ি হিসাবে এগুলোর করা হতো, হিউন্দাই। আজকাল দেখি হিউন্দাইটাকে একটা মানে যে বাস কোম্পানিগুলো হিউন্দাই বাস চালায়, তারা এবার একটা নাম তাই ইচ্ছা করে ফলো করে। তো তখনকার হিউন্দাই হলো এমন পচা যে কোরিয়ানরাও কিনতে চাইতো না, যেই জন্য ওই রকম সময় একদিন কী করলো, কোরিয়ান ন্যাশনালিস্ট যারা, তারা জাপানিজ কার হ্যামার করে রাস্তার উপর ভাঙলো, নিজেরা কিনে গাড়ি মানে হাতুড়ি দিয়ে ভাঙলো, যে জাপানিজ কার তারা ইউজ করবে না, কোরিয়ান কার ইউজ করবে, স্বদেশী আর কি, বুঝছেন না? কিন্তু তাদের গাড়ি কেউ কিনতে চাইতো না। আজকে দেখেন হিউন্দাই টুসন কিন্তু এই ঢাকার রাস্তায় দেখা যায় $20 টাকার গাড়ি, বুঝছেন না? তো যাই হোক, তখন তাদের ওই ফেজটা আসতেছে, তারা একটু উন্নত হইতেছে। তখন তাদের বাপগুলা যেগুলো একটু বয়স্ক, মধ্যবয়স্ক, ধরেন 45-40, তারা খুব দুঃখ করে কইতে দিচ্ছে তাদের ছেলেগুলার ব্র্যান্ড নেমের অসুখে পাইছে আর কি, মানে এটা এরকম হবে, ওইটা রিবকের জুতা হবে, নাইকের এটা হবে, ওটা। আমাদের দেশে আস্তে আস্তে আসতেছে, আমাদের যদিও অর্থনীতিতে কোনো ওদের সাথে তুলনাই হয় না, তারপরেও আসতেছে আমাদের দেশে ব্র্যান্ড নেম ক্রেজ যেটাকে বলে। তো ওদের দেশে খুব আসছিল তখন, মানে আসতেছে, এবং বয়স্করা খুব
দুঃখ করে বলতো যে তারা কত কষ্ট করে দেশটাকে গড়ছে, কিন্তু ছেলেপেলেরা সব ব্র্যান্ড নেমের পিছনে পয়সা খরচ করতেছে বা ওইটা শো অফ করার পিছনে এই করতেছে আর কি। তো যাই হোক, এটা মানে মানুষের মধ্যে এটা একটা যে মানে অন্যের চেয়ে আলাদা হইতে চায়, সুপিরিয়র হইতে চায়, এবং মানে এই যেটা বললাম যে একটা ঘড়ি ধরেন রোলেক্স, এই কী আছে যেটা $5,000 হবে, মানে ঘড়িই তো একটা। আমি তো দেখি আমার এই যে 400 টাকার হজে যাওয়ার সময় যে ক্যাসিওর যেটা কালা আছে না হাতে, খুব ভালো টাইম দিচ্ছে, কোনো সমস্যাই ছিল না ওটা, একদম টু দ্য সেকেন্ড। মানে আরও কত ফাংশন আছে ওইটার, স্টপ ওয়াচ আছে, এইটা আছে, ওইটা আছে। হজের মাঠে এই আপনার কি বলে এই রোদ এবং এই ঘাম, এই সবই তো সে এন্ডিউর করছে। তো সমস্যা কী তাহলে? ওইটা 5,000 টাকা। আসলে ব্যাপারটা হলো যে ওইটা 5,000 টাকা হলো যে একটা বড় মজলিসে আপনি একলাই পড়ে আসেন, সবাই তাকে বলবে দেখছো সাইফুল্লাহ রাশিদের হাতে রোলেক্স, বুঝছেন না? মানে রোলেক্স এইটাই হলো একটাই। এবং এই জিনিসটার কথা বলতেছেন এখানে, আমরা একটু সাইডলাইনে আলোচনা করলাম, বিকজ এই টেন্ডেন্সিটা, এই রোগগুলো একজন মুসলিমের থাকবে না। এই রোগগুলো, অন্তরের রোগগুলো একজন মুসলিমের থাকবে না। সে পারপাস দেখে খরচ করবে, হ্যাঁ সে খরচ করবে, কিন্তু তার কাছে কোয়ালিটির ডেফিনিশন হবে ফিটনেস ফর দ্য পারপাস। একটা ঘড়ির পারপাস কি? সময় দিবে, তাই না? সময় দিবে, প্রিসাইজলি সময় দিবে, খুব সেই পারপাস যদি ফুলফিল করে, সেটাই একজন মুসলিমের কাছে এনাফ হওয়া উচিত। আচ্ছা, মোর দ্যান দ্যাট, এর বাইরে যে এক্সট্রা পয়সাটা খরচ করেন, প্রতিটি পয়সার জন্য কিন্তু জবাবদিহিতার একটা ভয় থাকা উচিত, যে কেন খরচ করছি এটা আল্লাহকে বোঝাতে হবে। আল্লাহ তো বলছেন যে অপচয়কারীরা শয়তানের ভাই, সূরা ইসরার একটা আয়াতে আছে। আচ্ছা, more than that she doesn't like anyone outdoor gelo. However, she doesn't have the desire to see someone lose their blessing nor have them taken away. কিন্তু সে নিজে ডিস্টিংক্ট হতে চায়, কিন্তু সে অন্যের ক্ষতি চায় না। আমরা হিংসার একটা ডেফিনেশন কী পড়ছি, যে হিংসায় মানুষ কি করে, যে অন্যের যা আছে আমার যা নাই, সেটার জন্য তার খারাপ লাগে, এবং সে চায় যে ওই থাকাটা চলে যাক, যেটাতে অন্য আপনার চেয়ে বেটার সেটা চলে যাক, এবং আরেকটা স্টেজে গিয়ে সে তার ক্ষতি চায়, যে চলে যায়ও না, আরও নেগেটিভ যাক সে। তো এটা তার নাই, এই মহিলার নাই। ইজ দিস হাসাদ? প্রশ্ন করতেছেন, তাহলে এটা কি হিংসা নাকি? ওইটা নাই তার, যে অন্যের ক্ষতি হোক বা অন্যের কমে যাক, এটা নাই। আর অ্যারোগেন্স, এটাকে হাসাদ বলবো নাকি অ্যারোগেন্স, মানে অহংকার বা দুর্বিনীত হওয়া যেটাকে আমরা বলি, সেটা বলবো। টু অ্যাড, দ্য ওয়ামেন হেটস দিস টু ট্রেডস, এবং ওই মহিলা এই দুইটা জিনিসকেই ঘৃণা করে, মানে এই দুইটা জিনিসকে পছন্দ করে না। সে কাউকে হিংসা করাটা পছন্দ করে না, নিজে বা অন্য কেউ করতে সেটা পছন্দ করে না, এবং অ্যারোগেন্স যেটাকে বলি সেটাও সে পছন্দ করে না। তার মানে এগুলো পছন্দ করে না, কিন্তু সে তার নিজেকে ডিস্টিংক্ট দেখতে চায়, বা সবার চেয়ে আলাদা দেখতে চায়, ওয়েল ড্রেস দেখতে চায়, বা কিছু একটা আর কি। তো এখন আনসার করতেছেন, এটাও আবদুল্লাহ আল জিবরিন, উনি বলতেছেন, উই ডু নট নো হোয়াট exists in this woman's heart that would lead us to attribute these two characteristics to her. আমরা জানি না যে তার অন্তরে কি আছে, আর তাই এই দুইটা, এই যেটা বললাম, একটা হিংসা, একটা অ্যারোগেন্স, মানে দুর্বিনীত হওয়া বা অহংকার, আমরা এই দুইটা তার প্রতি করার মতো মানে এমন ইনফরমেশন নাই আমাদের কাছে যে আমরা বলবো। ইফ হাসাদ ডাজ এক্সিস্ট দেন ইট ইজ হারাম। যদি তার ভিতরে হিংসা থেকে থাকে, এবং হিংসার থেকে যদি সে এই জিনিসগুলো করে, যা করে সে, তাহলে এটা হারাম। অ্যান্ড ইফ ইট ইজ অ্যারোগেন্স অন অ্যান অ্যাবান্ডেন্স অফ প্রাইড, উপচে পড়া অহংকার বা কি বলবো, প্রাইড, গর্ব, দ্যাট প্রিভেন্টস হার ফ্রম বিং লাইক আদার্স ইন হার ড্রেস, দেন দিস টু ইজ হারাম। অহংকারে বশবর্তী হয় বা গর্ব বা ইসের থেকে অন্যের মতো হওয়ার থেকে তাকে বাধা দেয়, তাহলে ওইটাও হারাম। আচ্ছা, দুইটাতেই কি আছে আসলে? লুকিং ডাউন অন এ পারসন, বুঝছেন না? আপনি অন্যকে আপনার চেয়ে ছোটো ভাবতেছেন। আমরা আগে একদিন বললাম না যে রাগের একটা বলছিলাম না, রাগের একটা, এইভাবে আমি কোনোদিন চিন্তা করি না, এই বইটাতেই বোধহয় দেখলাম বা অন্য কোথাও, যে রাগের একটা ব্যাপার হচ্ছে যে আপনার কারোর উপর রাগ ওঠে মানি আপনি, বা রাগ করেন মানি, কিন্তু আপনি ওই পার্টিকুলার জিনিসে তাকে আপনার চেয়ে ছোট করে দেখেন। এইভাবে আমি কখনো আগে চিন্তা করি না। এটা আমাদের চিন্তা মনে রাখা উচিত, যে আমরা আসলে এখানে হয়তো একটা লিমিট পর্যন্ত এটা জায়েজ হইতে পারে, কিন্তু এটা একটা খারাপ জিনিস, ডেফিনেটলি এটা খারাপ জিনিস। একটা লিমিট পর্যন্ত রাগ হইতে পারে, কেউ আপনার প্রতি অবিচার করতেছে, সেটাও হইতে পারে একটা জায়গায় রাগের কারণ। আচ্ছা,
তো বলতেছেন যে however it's important to know that the type of kibr which is condemned is defined as যে কিবরটা, যে সুপিরিয়র ফিলিংটা কন্ডেম করা হয়, যেটাকে তিরস্কার করা হয়, সেটা হচ্ছে কি এ হেট্রেড অফ দ্য ট্রুথ অ্যান্ড এ ডিসডেইন ফর দ্য পিপল। আপনি সত্য জানতে চান না আর অন্যদেরকে ছোট করে দেখেন, সেইটাকে কিবর হিসাবে ডিফাইন করা হয়েছে ইসলামিক পরিভাষায়। পরে দেখবেন আপনারা, বা এখানেও দেখবেন পরে। সত্য জানতে চান না মানে আমি যখন বললাম যে আপনি তো এটা ভুল করছেন, আপনার এই বানানটা ভুল হয়েছে, আপনি বলেন না আমার বানান ভুল হইতেই পারে না, কথার কথা। আপনি ট্রুথটা শুনতে চান না, ট্রুথ যেটা সেটা শুনতে চান না। আবু তালেব অথবা আবুল আহাব বা যারা ছিল তখনকার, তারা কি, তারা অহংকার তাদেরকে সত্যটাকে গ্রহণ করতে দেয় নাই। শুনছি না আমরা এটা, এর সম্বন্ধে কথা পড়াশোনা করছি তো আমরা। অনেক সময় মানুষ, আমরা শাহাদার যে 7টা শর্ত পড়ছিলাম, বা সরি 9টা পড়ছিলাম আমরা যেখান থেকে পড়ি, সেখানে 9টা, কেউ কেউ 8টা বলেন। তো সেই 9টা শর্তের ভিতরে শাহাদা যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, এটা যে আপনার জন্য কোনো বেনিফিট আনবে অথবা জান্নাতের চাবি হবে, সেটার ভিতরে প্রথম 2টা ছিল কি অর্থ বোঝা এবং সত্য মনে করা, ইয়াকিন। তারপরটা ছিল কবুল। তা আমি যখন প্রথম পড়ি তখন খুব অবাক হয়েছিলাম যে অর্থ বুঝলে এবং বিশ্বাস করলে কবুলের আর বাকি থাকে কি। কিন্তু তারপরে যখন আমরা মানে ইতিহাস থেকে আমরা উদাহরণ পাইলাম, তখন দেখলাম হ্যাঁ এখনকার যুগে এবং তখনকার যুগেও আছে। এখনকার যুগে আমি এই যে কিথ মোর, যে মানে একেবারে মানে ক্লিন সার্টিফিকেট দিছে যে কোরআন মাস্ট বি ফ্রম আল্লাহ এবং কোরআন মাস্ট বি ফ্রম ই। কিন্তু তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি তাহলে মুসলমান হবেন না? বুঝলি না, আমি তো ওইটা মানি এবং আমি আমারটাতেই সুখী, ঠিক আছে, ভালো আছি। সে কিন্তু একদম পরিষ্কার ভাষায় বলছে, এই এত পরিষ্কারভাবে কোনো মুসলমান বলতেও গলা কাঁপবে এমনভাবে বলছে আর কি, যে নজবিল্লাহ কাঁপা উচিত না কিন্তু কাঁপে অনেক মুসলমানের, যে পরিষ্কারভাবে বলছে যে এটা হিউম্যান অরিজিনের হইতেই পারে না, এটা আল্লাহর কাছ থেকে আসছে, এটা রিভেলেশন বা যাই হোক। তারপরে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছে তখন সে হাসতেছে, বলতেছে যে আমাকে এই প্রশ্নটা সবসময় করা হয় যে এতই যদি আপনি সত্যি বুঝলেন তাহলে আপনি মুসলিম হচ্ছেন না কেন বা মুসলিম হন না কেন? তখন বলতেছে যে আমি তো এটা অ্যাকনোলেজ করতেছি, বাট আমার তো আমি করতেছি, ওইখানে আমি ভালোই আছি। তো এই যে একটা লাইন, জানার পরে বোঝার পরে সত্য বোঝার পরেও যে মুসলিম না হইতে পারে, এটা আমাদের কাছে খুব অবাক লাগে। কিন্তু এটা ইতিহাসে আমরা দেখছি বা এখনও দেখতেছি। ইতিহাসে আবু তালেবের কথা আমরা বলছি এবং সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তার আব্বার কথা বলছি, যে ওনারা জানতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকার নবী। ওনার ছোটোবেলাকার একটা গল্প বলছেন উনি, যে বাবা আর চাচার ভিতর ডায়লগ। চাচা বাবারে জিজ্ঞেস করতেছেন যে তোমার কি মনে হয় এই লোকটা যে আসছে মদিনায়, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তো বাপ বলছে যে ও সত্যি নবী, মানে ঠিকই আছে, নবী সে বা সে প্রফেট। তখন চাচা জিজ্ঞেস করছে যে আমরা কি তার কাছে যাব না, তার কাছে গিয়ে বায়াত নিব না বা তার ধর্ম গ্রহণ করবো না? বলছেন না, উনি তো বনি ইসরায়েলের না। এই যে একটা প্রাইড তাকে প্রিভেন্ট করলো, এটা বুঝতে কষ্ট হয় কিন্তু এটা সাচ থিংস হ্যাপেন। তো এটাই বলতেছেন যে হেট্রেড, ওটা কি হেট্রেড অফ দ্য ট্রুথ। সত্যি জেনেও আপনি সেটাকে অপছন্দ করতেছেন, যে কেন সে বনি ইসরায়েলের হলো না, কেন সে কুরাইশের বা কেন সে ইসের, এবং লুকিং ডাউন মানে আপনি তাকে ছোট করে দেখেন। এটা হচ্ছে কিবরের ডেফিনেশন, যে কিবরটা হারাম ইসলামে সেটার ডেফিনেশন। ইন আদার ওয়ার্ডস, দিস অ্যারোগেন্ট ইন্ডিভিজুয়াল লুকস ডাউন আপন দ্য পিপল উইথ স্ট্রং ফিলিং অর ডিসলাইক অ্যান্ড ল্যাক অফ রেসপেক্ট। সে ছোট করে দেখে মানুষকে এবং তাকে রেসপেক্ট করে না, ল্যাক অফ রেসপেক্ট। ওয়ান্টিং টু উইয়ার বিউটিফুল ক্লোদিং অর নাইস পেয়ার অফ শুজ ইজ নট কেবর। জাস্ট যদি এইটুকুই হয় এটা কেবর না। এটা আমরা একটা হাদিস জানি, আল্লাহ নিজে সুন্দর এবং সুন্দরকে পছন্দ করেন, একটা হাদিস জানি, হয়তো এখানে আসতে পারে, জানি না। আল্লাহ ইজ বিউটিফুল অ্যান্ড হি লাভস বিউটি, এখানে হাদিস হিসাবে বলেন না, এখানে ফতোয়ার অংশ হিসাবে বলছেন, কিন্তু এটা হাদিস আছে যেখানে একজন সাহাবী নিজেকে নিয়ে খুবই হয়ে গেছিলেন, চিন্তিত হয়ে গেছিলেন যে উনি দামি জুতা পরেন বা সুন্দর জুতা পরেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুন্দর জিনিস ডিজায়ার করতে কোনো ই নেই, অপচয়, ফুটানি, অহংকার এবং সুন্দর, এইগুলোর ভিতরে একটু তফাৎ আছে, বুঝছেন না? If the woman's action are based in the love of standing out and being known for a particular feature, the reason for wanting such should be examined. তার যদি এই ভালো কাপড় পরা বা ইসের জন্য স্ট্যান্ডিং আউট, যেটা বললাম অন্যের চেয়ে আলাদা হওয়ার একটা ব্যাপার থাকে, তাইলে এটা পরীক্ষা করে দেখা উচিত সমস্যাটা কী তার। It is possible these traits are type that influence hearts without any resistance to their grip on the people. মানে
ওয়ালাইকুম সালাম। বলতেছেন যে এটা একটা হইতে পারে, মানে অসুখ টাইপের হয়ে যেতে পারে, মানে উনি বলতেছেন মানসিক অসুখের কথা বলতেছেন, যে আপনার একটা এমন একটা যেটা দ্যাট ইনফ্লুয়েন্স হার্টস উইদাউট এনি রেজিস্ট্যান্স টু দেয়ার গ্রিপ অন দ্য পিপল, মানে এটা আপনাকে এমনভাবে করে, মানে এই টেন্ডেন্সিগুলো, এই চরিত্রগুলা, যে আপনি এটা কোনো সীমাহীনভাবে আপনাকে করে, তখন তো এটা একটা খারাপ জিনিস। হ্যাঁ, উইদাউট এনি রেজিস্ট্যান্স টু দেয়ার গ্রিপ অন দ্য পিপল, যেগুলো করে, মানে রেজিস্ট করতে যদি না পারেন আপনি, তাহলে আপনার উপরে এগুলা ইনফ্লুয়েন্স করে বা আপনাকে টেক ওভার করে। আচ্ছা, এরপরে কোয়েশ্চেনটা জাস্ট এক লাইনের আমরা পড়ব। দ্য ডিসবিলিভার ইজ নট ডিফারেন্ট, এটা মানে এটার হেডিংটা, এবং কোয়েশ্চেনটা হচ্ছে এক লাইনের উত্তর, যে কোয়েশ্চেনটাও এক লাইনের। ইজ ইট ট্রু দ্যাট এ কাফের ইজ নট এবল টু অ্যাফ্লিক্ট এ মুসলিম উইথ দ্য ইভিল আই দ্যাট ইজ হাসাদ? এটা কি সত্যি নাকি যে একজন কাফেরের নজর লাগবে না একজন মুসলমানের? এরকম একটা কথা হয়তো প্রচলিত আছে কোথাও। ইফ সো, হোয়াট ইজ দ্য প্রুফ? তাই যদি হয় তাহলে এটার প্রমাণ কি? উনি উত্তর করতেছেন, এটাও শায়েখ আবদুল্লাহ আল জিবরিন, উনি বলতেছেন দিস ইজ নট ট্রু, এটা ঠিক না। দ্য কাফের ইজ লাইক এনি আদার, হি অর শি ইজ ক্যাপেবল অফ ইনফ্লুয়েন্সিং সামওয়ান উইথ দ্য ইভিল আই। আমরা জানি যে মানে মানে উনি বলতেছেন যে এটার ব্যাপারে তার আকিদা কোনো ব্যাপার না, বরং আমার তো মনে হচ্ছে উল্টাটাই, যে যত খারাপ আমরা দেখছি আগে কি, যে যত খারাপ, যার ভিতরটা যত নষ্ট, তার প্রভাবটা তত বেশি হবে, মানে তার তত বেশি হবে। একদম এক্সট্রিম এন্ডে কি শয়তান, বুঝছেন না? মানে যার খাটবে বেশি মানুষের উপরে, ব্ল্যাক ম্যাজিক বলেন, এই ইভিল আই বলেন, এই সমস্ত জিনিসগুলো কি, যার ইমান যত ভালো তার উপর তত কম কাজ করবে অথবা করবেই না কাজ, আর ওইদিকে যার ইমান যত খারাপ তারটা তত এফেক্টিভ হবে। কারণ এটার একটা লিমিটে গিয়ে এটা কী হয়ে যায়, কুফরির পর্যায়ে চলে যায়। যখন হার্ম করতে চায় আপনি হিংসা করে, একটা তো হলো চোখেরই, আর হিংসা করতে চায় আপনি আরও যেসব কাজগুলো করেন, একটা সময় কুফরির পর্যায়ে চলে যায় না, বান মারা, এটা করা, ওটা করা, তাবিজ করা, মানে মানুষ অনিষ্ট করতে চায় যেগুলো করে, তো ওইগুলো কে করবে? যার ইমান যত খারাপ সে তত বেশি করবে বা ভালো করে করবে বা ওইটাতে ইন্ডালজ হবে, এটা স্বাভাবিক কথা। তো যাই হোক, গেল এই প্রশ্ন, আমরা দেখি আজকে শেষ করতে পারি নাকি। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে, এটা একই স্কলার উত্তর দিচ্ছেন, হয়তো ওনার কালেকশন থেকে, ফতোয়া কালেকশন থেকে এখানে করে দেওয়া হয়েছে। সাম আর এবল টু অ্যাফ্লিক্ট হুম এভার দে ওয়ান্ট উইথ দ্য ইভিল আই ওয়েন এভার দে ওয়ান্ট। কিছু কিছু মানুষ তাদের নজর দিয়ে যাকে ইচ্ছা এবং যখন ইচ্ছা তাকে ঘায়েল করতে পারে বা তার উপরে প্রভাব বিস্তার করতে পারে। এটি নিয়ে প্রশ্নটা। We have heard that there are some individuals who have the ability to afflict whomsoever they want with the evil eye at any time they want. Is it true? মানে জিজ্ঞেস করতেছেন, একজন কোয়েশ্চেন জিজ্ঞেস করতেছেন, উত্তর দিচ্ছেন শাইখ জিবরিন, উত্তর দিচ্ছেন, without any doubt the evil eye is a reality as the hadith of the messenger of Allah sallallahu alaihi wasallam verifies this. মানে এইটা যে আসে, এটার কোনো সন্দেহের অবকাশ নাই যে ইভিল আই যে আসে। এটাই হয়তো আজকে অনেকে বিশ্বাস করে না আমাদের মুসলিমদের, যে মানে দুইটা এক্সট্রিমে, একটা এক্সট্রিমে দেখবেন যে আপনার এখানে একটা বাচ্চার এখানে একটা কালা ফোঁটা লাগায় রাখছে, এটা বা এটা একটা এক্সট্রিম, অথবা দেখবেন হাড়ির গায়ে, গ্রামে দেখছেন না, কালো একটা হাড়ির গায়ে সাদা সাদা চুনার লাগায় রাখছে, যে কারোর চোখ পড়লে ওটার উপরে আগে পড়বে, এটা হচ্ছে একটা এক্সট্রিম। আর আদার এক্সট্রিমে হচ্ছে যে এগুলো বিশ্বাসই করে না মানুষ। দেয়ার আর পিপল দেখবেন এগুলো হাসাহাসি করে। আমরা মানে দুইটার কোনোটাকে করি না, কারণ ওইটা যেমন আমরা শিরক বা বিদাত বলতেছি, ওইটার উপর ডিপেন্ড করা এগুলাইকে করার জন্য, বা ওইটা মনে করা যে ওইটা কাজ করে, বা ওইটা ব্যবহার করা, যে একটা হাড়ির উপর ওইটা, অথবা বাচ্চার এখানে ফোঁটা। বেশ ভালো ফ্যামিলিতে দেখবেন এখনও আসে জিনিসটা, মানে গ্রামে তো আসেই, বাচ্চার এখানটা ফোঁটা দিয়ে করে রাখছে। আর উল্টাটা যে করেই না কিছু, এটাও আমরা বলি না, মানে আমাদের বিশ্বাসটা ওই পর্যায়ের। এখানে বলতেছেন রাসূল সাল্লাল্লাহু হাদিসটা বলতেছেন, the evil eye is real. If there was anything that would precede the qadar, the evil eye would precede it. কদরকে যদি কোনো কিছু চেঞ্জ করতে পারত, if there was anything বলতেছে, তাহলে there is nothing আসলে, কিন্তু যদি কিছু পারত তাইলে নজরটা পারত। নজরটা এতই পাওয়ারফুল, বা বদনজরটা এতই পাওয়ারফুল, এটা কদরকেও চেঞ্জ করে দিতে পারত। কিন্তু কদরকে চেঞ্জ করার কোনো ব্যাপার নাই। আমরা যেটা জানি যে কদর ইন এ সেন্স দ্যাট আল্লাহর কাছে এটা নোন, এটাকে চেঞ্জ করার কোনো রাস্তা নাই।
দোয়াতে যে চেঞ্জ হয় সেটাও আল্লাহর কাছে নোন, যে আপনার এটা হবে এবং আপনি এই দোয়া করবেন, আপনার এই চেঞ্জ হবে এবং আপনি এটাতে বের হয়ে আসবেন। এই সব মিলে হচ্ছে কদর। মানে এটা আসলে হিউম্যান ব্রেনটা এটা বোঝার জন্য এনাফ না। মানে যেভাবে মানে ডাইমেনশনের ব্যাপারগুলো, সে একটা ভিডিও দিয়েছিল, আমি অনেকের কাছে শেয়ার করছি, এটা আমি আগেই মুক্তার মাগরাবের ওই লেকচারে ছিল, যে 2 ডাইমেনশন 3 ডাইমেনশন দিয়ে উনি বোঝাইছিলেন। ওই ভিডিওটা তাই বোঝাইছে, তারপরে বলছে যে আমরা কীভাবে অনেক জিনিস বুঝবো না বা জানবো না বা দেখবো না। একই ব্যাপার এখানে, যে কদরটা আমরা আসলে মানে মানে পারসিভ করতে পারার কথা না, যে পাস্ট প্রেজেন্ট ফিউচার যার কাছে একসাথে এক্সিস্ট করে তার পয়েন্ট অফ ভিউ থেকে কদর কী। কিন্তু এটার মানে এটা না যে আল্লাহ আপনাদেরকে বাধ্য করছেন খারাপ একটা কিছুতে। এটা মানে এটা যে আল্লাহ জানেন এবং এটা হইতে দিচ্ছেন আল্লাহ। আচ্ছা, আল্লাহ নলেজে আছে। যাই হোক, তো বলতেছেন অ্যান্ড ইফ ইউ আর আস্কড টু ওয়াশ দেন ডু ইট। মানে ওই যে ওয়াশটা যেটা আমরা বললাম যে অজু করতে বলছে, যদি আপনাকে কেউ বলে, যে কেউ মনে করতেছে যে আপনার চোখে আপনার নজরে তার কোনো একটা সমস্যা হয়েছে বা মনে করতেছে আপনার নজর লাগে, তাহলে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে বলে যে ওয়াশ করতে, অথবা যার নজর লাগছে তাকেও যদি বলে, তাহলে আপনি ওয়াশ করবেন। অর্থাৎ চাইলে আপনি দিবেন তাকে অজুর পানি এবং আপনি নিজেও যে এফেক্টেড সে ব্যবহার করবে। আরেকটা হাদিসে আসছে, আমরা আগেও পড়ছি, এই দুইটা হাদিসে আমাদের আগের পড়া। ভেরিলি দ্য আই পুটস এ ম্যান ইন গ্রেভ এন্ড দ্য ক্যামেল ইন দ্য কুকিং পট। মানুষকে কবরে নিয়ে যেতে পারে নজর, আর উটকে রান্নার হাঁড়িতে নিয়ে যেতে পারে। এটা আমরা একটা গল্প এখানে দেখছি, যে একটা উট যাইতেছিল, দেখতে খুব স্বাস্থ্যবান বা মানে ভালো দেখতে। তো একজন ওইটাকে দেখে খুব অ্যাপ্রিসিয়েট করছে এবং তার কৃতদাস বা চাকরকে পাঠাই দিয়েছে একটা হাঁড়ি দিয়ে, যে এটা একটু গোস্ত এনে দাও আমাকে। মানে সে জানে যে এটা যাইতে যেতে পড়ে যাবে এবং এটাকে জবাই করবে এবং জবাই করলে গোস্ত হবে, সেই গোস্তের জন্য সে হাঁড়ি দিয়ে পাঠাই দিচ্ছে। মানে হি ওয়াজ সো শিওর নিজের ইসের উপরে, সে যখন বলছে যে এটা খুব সুন্দর বা খুব স্বাস্থ্যবান, তো সুতরাং এটার এই পরিণতি হইতে যাচ্ছে। যাই হোক, এই in other words, the effects of the evil eye can affect even the deceased, as for the nature of its effect Allah knows the best. বলতেছে মৃত মানুষেরও এটা করতে পারে, মানে এটা জাস্ট করতেছেন আর কি, অ্যাজ যে ডিসিজড বলতেছেন, ডিসিজ মানে তো মৃত। আচ্ছা, অ্যাজ ফর দ্য নেচার অফ ইটস এফেক্ট ইন দিস স্টেট আল্লাহ নোজ দ্য বেস্ট। মানে এই অবস্থায়, মৃত অবস্থায় কি হবে এটা মানে তার কি খারাপ হবে এটা আল্লাহ ভালো জানেন। তার মানে এই কথাটাও আসছে যে মৃত মানুষের উপর এটার এফেক্ট হইতে পারে। ইনএনিমেট জিনিসের উপরে হইলে তো হইতেই পারে, ঘরের উপর যদি হইতে পারে, গাড়ির উপর যদি হইতে পারে। আমরা আগের দিন পড়লাম কি, গাড়ির উপরে দোয়া পড়ে গাড়িতে পানি ঢেলে দিয়েছেন, বাস গাড়ি এভরিথিং বিকেম ওকে, পড়লাম না? তারপরে একটা তো আমরা বললাম যে আব্দুল সৌর ভাইয়ের মামার বাসাটার কথা বললাম, যে পোকা বাইরেতে শুরু করছে, জাস্ট দোয়া পড়ছেন বা করছেন, বাস সব ঠিক হয়ে গেছে, রুকিয়া করছেন বা যাই করছেন, যাই হোক। আচ্ছা, এরপরে বলতেছেন যে নো ডাউট সাম পিপল পজেসেস দ্য ইভিল আই ওয়াইল আদার্স ডোন্ট। এটা তো আমরা জানি, কারো থাকে বদনজর, কারো থাকে না। অ্যাট টাইমস দ্য ম্যান অর ওমেন পজেসিং ইট ইন্টেনশনালি এইমস their resentment to another and evil takes effect. কখনো ইন্টেনশনালি মানে বুঝে হিংসা করে, বুঝে এবং ক্ষতি হচ্ছে বুঝেও সেটাকে করে, ওইদিকে তাকায় বা একটা খারাপ ইন্টেনশন থাকে তাদের ভিতরে। কিন্তু অন্য জায়গায় বলতেছেন যে না চাইও হয়, যেটা আমরা একটু আগে পড়লাম, বাট ইট অকার্স এনিওয়ে, মানে না চেয়েও হবে কিন্তু হয়ে যায়, ঘটনাটা হয়। দেন দেয়ার ইজ দ্য পারসন হু ট্রাইজ to afflict someone with evil eye but cannot. এমন মানুষও আছে যারা চোখ দিয়ে ভস্য করে ফেলে, একটা কথা আছে না, মানে রাগে হিংসায় চোখ দিয়ে পারলে জ্বালায় ফেলে, কিন্তু তার সাথে কোনো এফেক্ট হয় না, এটাও আছে বলতেছেন। মানে বলতেছেন যে কারোটা ইচ্ছা করে করে, কারোটা অনিচ্ছায় হয়, আবার কারোটা ইচ্ছা করে করতে চাইলেও হয় না। মানে সব রকমেরই আছে মানুষের ভিতরে। মানে আমরা একটা নর্মাল হিউম্যান মানুষ, যদি আপনি চানও আপনি চোখ দিয়ে কারো কোনো ক্ষতি করতে পারবেন না, এটা বলতেছেন আর কি। Allah has commanded us to seek refuge with him from the one with green eye, মানে এই যে যার এটাই হয়, এখানে যে গ্রিন দিছেন, এটা মানে এটা একটা ফ্রেজ আর কি, যে হিংসায় সবুজ হয়ে গেছে, এটা একটা বলার ওয়ে আর কি, আরবিতে বা ইসে, তো ওই ভাষায় বা ওই সংস্কৃতিতে। তো বলতেছেন যে আল্লাহ আমাদেরকে বলছেন আল্লাহর কাছে এই রিফিউজ চাইতে, আশ্রয় চাইতে। দিস কমান্ডমেন্ট ইজ ইনক্লুডেড ইন হিজ স্টেটমেন্ট and from the envious one when he envies. وَمِنْ شَرِّ حَاسِدٍ
ইজা হাসাদ, এইখানের ভিতরে এই কমান্ডমেন্টটা আছে। এখানে আল্লাহ আপনাকে শিখাই দিচ্ছেন যে আপনি তার ইসের থেকে, যে হিংসা করে, যার বদনজর আছে, তার বদনজর থেকে আল্লাহর কাছে প্রোটেকশন চাবেন। যেই জন্য সূরা ফালাক নাস আমরা বলি যে সকাল সন্ধ্যা অলওয়েজ পড়বেন, নিজে পড়বেন, নিজে বাচ্চাদেরকে রুকিয়া করবেন এটা দিয়ে, বা আরও অনেক ব্যাপার আছে এটার সাথে আর কি। গেল এটা। আরেকটা ফতোয়া আমরা পড়বো এখন। The manner in which the remedy against the evil eye is applied and does taking precaution against the eye contradict dependence on Allah. এটা আমাদের কিন্তু অনেক সময় মনে হয় যে এই কাজটা করলাম আমি কি আল্লাহর উপর, এটা মানে ইমান থেকে আসে আপনার জিনিসটা, আমার কি তাওয়াক্কুল কম নাকি? ধরেন গুলিগালাজ হইতেছে, আপনার রাস্তায় বাইরে হলেন না, কথার কথা, হঠাৎ আপনার মনে হতে পারে কি আমার কি তাওয়াক্কুল কম নাকি, আমি আজকে মসজিদে গেলাম না, গন্ডগোল হইতেছে, শুনছি গুলিগালাজ হইতেছে, আমি মসজিদে গেলাম না। হয়, কিন্তু এটা হইতে পারে। কোথায় লাইনটা টানবেন? সাবাব বা আসবাবের সাথে আপনার আল্লাহর উপর তাওয়াক্কুল এর কোনো বিরোধ থাকার কথা না। তাহলে আপনি লাইনটা কোথায় টানবেন? কোনটাকে, কোন জায়গায় আপনি তাওয়াক্কুল করবেন আর কোন জায়গায় আপনি তাওয়াক্কুল করলেও তার আগে কিছু কাজ করবেন? টাই ইওর ক্যামেল অ্যান্ড রিলাই অন গড, একটা কথা বলছিলাম না, আমরা বলি না, খুব কথা, মানে প্রচলিত কথা, যে আপনার উটটাকে বাঁধেন এবং তারপরে আল্লাহর উপর নির্ভর করেন। মানে এটার গল্পটা এরকম যে আপনি মসজিদে ঢুকছেন, উটটাকে ছেড়ে রেখে ঢুকছেন, আল্লাহর দিন মানে মানে ফরজ করতে, আদায় করতে ঢুকছেন, বাইরে দেখলেন উটটা নাই, তখন আপনার আফসোস আসতেছে যে আমি আল্লাহর নামাজ পড়তে গেলাম, দেখি আমার উটটা চলে গেল এইভাবে। তো সেখান থেকে আসছে যে উটটাকে বাইন্দা রাখেন এবং তারপরে তাওয়াক্কুল করেন যে আল্লাহ এটাই করবেন। যেটা জুতার বেলায় আমাদের দেশে উট না, অত বড় জিনিস না, আমাদের বেলায় জুতার বেলায় প্রযোজ্য। একটু ভালো একজোড়া জুতা থাকলে আপনার নামাজই নষ্ট হয়ে যায়, যে জুতাটা কোথায় রেখে আসছেন আর দেখা যাচ্ছে কিনা আপনি যেখানে দাঁড়াইছেন সেখান থেকে। এবং এটা আমার নিজের লাইফে হয়েছে, তখন আমার মানে ইমান অনেক দুর্বল ছিল, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে আমার প্রথম যে ফিলিংটা, সেটা চুরি হইলে ফিলিংটা রাগের ফিলিং। আমার কিন্তু দুঃখ হয় না, রাগ হয়, যে মানে যে কাজটা করছে বা যেভাবে করছে আর কি। এটা হলো যে কাকরাইল মসজিদে সেকেন্ড জামাত পড়তে ঢুকছে আমি মাগরিবের সময়, রাস্তার ওই পারে গাড়িটা রেখে আমি তাড়াহুড়ো করে আসছি, যে প্রথম জামাত চলে গেছে, ওই যারা পাহারা টারা দেয় বা খাদেম তাদের আবার সেকেন্ড একটা জামাত হয়। আমি এখানে দাঁড়াইছি, এই 1 বিঘত দূরে পিছনে আমার একজোড়া স্যান্ডেল, যেটা ইন্দোনেশিয়াতে কিনছিলাম, আমি খুব শখ করে কিনছি, এবং তখন ওই জাতের বা ওই চেহারার স্যান্ডেল বাংলাদেশে আসে নাই বা কেউ পড়তো না, খুব খুব মায়ার স্যান্ডেল। জাস্ট 3 রাকাত সালাত, ঘুরে দেখে নাই, বুঝছেন না? তারপরে এই ক্যাপ্টেন ইফতেখার আছে, তবলিগের মুরব্বী, তার ওইখানে গিয়ে আমি বলতেছি যে কালকে গেছিলাম তোমার ওইখান থেকে বাইরে আমি একটা খালি পায়ে গাড়িতে করে এইসব ধানমন্ডির বাটার দোকান, এটা 80s কথা সম্ভবত, ধানমন্ডির বাটার ওই যে মোড়ের দোকানটা, বাটা সিগন্যাল, ওইখান থেকে একটা স্যান্ডেল পরে তো খালি পায়ে ঢুকছি আমি দোকানে, তারপরে স্যান্ডেল কিনছি, বুঝছেন না? মানে রাগের মানে মাল্টিপ্লিকেশন হচ্ছে আর কি, বুঝছেন? তো পরে ওর অফিসে গেছি, ও তো তবলিগের মুরব্বী এখন, তখনও সে আমি বললাম দুনিয়া থেকে মানে আমি গল্পটা শুরু করছি, তো সে আমার আটকাইছে, সে বুঝছে লাইনটা কি। এনাম ভাই, আমাদের কাছে যখন সাথীরা আসে, তবলিগের ভাইরা, আমরা একটা পয়লার লেসন দেই যে জুতা সামলায় রাখতে, আর আমরা বলি জুতারই যদি হেফাজত না করতে পারেন, ইমানের হেফাজত করবেন কেমনি, বুঝছেন না? আরে সে আমারে উল্টা করে দিল, যে এটা আপনার দায়িত্ব ছিল জুতাটা সামনে রাখেন বা কোথাও রাখেন। তো যাই হোক, আমাদের দেশে জুতার টেনশন এক সময় নামাজই হয় না। তো জুতা সামলায়ও রাখবেন এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, দুইটাই। আপনি মানে ফালায় এসা করবেন তা না। আর জুতা তো আমরা বলছি আপনাকে যে ঢাকা শহরে জুতা চুরি যে মানুষ জীবিকার জন্য করে তা না। দেয়ার আর পিপল, এটা রিপোর্ট আসছিল একবার, যে মানুষে নাকি মানুষকে পয়সা দিয়ে জুতা চুরি করায়, জুতা বিক্রির পয়সার জন্য না, এটা করায় মানুষের জন্য ইমান নষ্ট হয়, সেই জন্য। মানে দুর্বল ইমানে যারা, এই যে আমার যে রাগটা উঠছে, এটা যদি আমার ইমানটা একটু দুর্বল হইতো তাহলে কী হইতো? আমি বলতো যা, তাহলে মসজিদেই যাবো না, বুঝছেন না? এটা হয়তো মানুষের হয়, যার দুর্বল ইমান তাদের হবে। এইটার জন্য নাকি পয়সা দিয়ে করায়, যাতে মানুষের চলে যায়, মানে এই জিনিসগুলার উপরে ভক্তি শ্রদ্ধা চলে যায়, অথবা মানুষের একটা বীতশ্রদ্ধা হয়ে যায়, মানুষ এটা করায় আর কি। এটা নিয়ে একটা আর্টিকেল উঠছিল যে নট নেসেসারি যে সে এইটা বিক্রি করে পয়সা খাবে, সেটা চিন্তা করেন না আপনি, এটাকে ইচ্ছা করে যাতে মানুষের হয় আর, এবং এরকম করতে পারে মানুষ, এরকম যে মানুষ করে, এটা আমরা জানি। মানে আপনি এইটারই ফাইনাল দেখবেন ব্লগগুলোতে যে লেখালেখি করে, সে এটা লেখা লাভ কি? অন্যের ইমান নষ্ট করা, এটা ছাড়া তো কোনো লাভ নাই তার। মানে সে যে জাহান্নামে যাবে, তার সাথে অন্যদের নিয়ে যাবে, এটাই তো ব্যাপারটা, আর তো কিছু না। যে ব্লগে বা যে লেখে মানুষের ইমান নষ্ট করার জন্য আসে না, কতগুলো পার্টিকুলার লাইনে লেখালেখি আছে, যেটা আপনি খুব অবাক, আপনি খুব মানে বিচলিত হয়ে যাবেন, আপনি এটা আনসার জানেন না, বা আপনি ওটা ডিফেন্স নাই আপনার, তখন আপনি খুব
আরজ আলী মাদবরের বইটই যেগুলো আর কি, এই মার্কা জিনিসগুলো যারা প্রোপাগেট করে, নিজের গাইডের পয়সা খরচ করে কেন করে? আপনাকেও তার সাথে জাহান্নামি করতে চায়, এই জন্য করে। আসেন এরপরে আমরা যাই এটাতে। তো বললেন যে এটা কি পড়ছে, এটা হলো কি কোয়েশ্চেনটা কি, ক্যান দ্য ইভিল আই অ্যাফ্লিক্ট সামওয়ান, এটা বেসিক কোয়েশ্চেন, নজর কি কাউকে করতে পারে নাকি। হাউ ডাজ এ পারসন কিওর দ্য আই, কীভাবে এটার কি মানে কীভাবে সারাবে সেটাকে, বদনজরকে। অ্যান্ড ডাজ গার্ডিং এগেন্স্ট দ্য ইভিল আই কন্ট্রাডিক্ট তাওয়াক্কুল, এবং এটার এগেন্স্টে যদি আমরা কোনো ব্যবস্থা নেই এটাকে তাওয়াক্কুলকে করে কিনা, অ্যান্ড ডিপেন্ডেন্স অন আল্লাহ, এবং আল্লাহর উপর ডিপেন্ডেন্সকে খাটো করে কিনা। এখানে একটা ছোট্ট করে বলে রাখি যে আপনাদের বলছিলাম আগে যে খুব অল্প কিছু সংখ্যক, একদম প্রথম জেনারেশন থেকে অল্প কিছু সংখ্যক মানুষ মনে করেন যে তাবিজ ধারণ করাটা যদি মাসনুন দোয়া লেখা থাকে বা কোরআনের দোয়া লেখা থাকে এটা জায়েজ, এটা কিন্তু মনে করেন, আপনাদের আগেও বলছি, অল্প সংখ্যক কিন্তু একদম প্রথম জেনারেশন থেকে মনে করেন যে এটা জায়েজ। কিন্তু তারাও কিন্তু মনে করেন যে প্রিভেন্টিভ হিসাবে জায়েজ না, কিউরেটিভ হিসাবে জায়েজ, যেটার ভিতরে তফাৎ আছে। কিন্তু প্রিভেন্টিভ মানে এটাকে আটকানোর জন্য, এটাকে করার জন্য জায়েজ না, কিন্তু আপনার মাথা ব্যথা ধরছে, তারপরে আপনি একটা দোয়া লিখে যদি ধারণ করেন এটা জায়েজ, একটা স্মল গ্রুপ অফ মনে করেন, এবং তারা বেশ ভারী সাহাবী বাই, মানে একদম উড়ায় দেওয়ার মতো না, এটা আমাদের অ্যাকনোলেজ করা উচিত। এখানে মানে প্রিকশন ওয়াইজ আপনি হয়তো বলতে পারেন যেগুলো ধারে কাছে যায়ও না, তার কারণ হচ্ছে যে আপনি হয়তো ওই লাইনটা ক্রস করে ফেলবেন বা ক্রস হয়ে যেতে পারে, আপনারটা শিরক হয়ে যেতে পারে। কিন্তু এটা একটা মত ছিল, এটা আমরা আগেও বলছি বা আবারও বললাম, খুব কম সংখ্যক সাহাবীর হইলেও একটা মত ছিল যে কোরআনের আয়া অথবা দোয়া যেটা, সেটা অ্যাফ্লিকশন বা আপনার পরে কি বলে কিউরেটিভ হিসাবে, আপনার একটা কষ্ট হয়ে গেছে আপনার লাইফে চলে আসে, তখন ধারণ করা যেতে পারে। আচ্ছা, শেখ জিবরিন বলতেছেন এই প্রশ্নের উত্তরে, উই বিলিভ দ্যাট দ্য ট্রুথ অ্যাবাউট ইভিল আই হ্যাজ বিন এস্টাবলিশ ইন বোথ দ্য লেজিসলেটিভ টেক্সট অ্যান্ড ট্যাঞ্জিবল এভিডেন্স। বলতেছেন কি যে টেক্সট মানে নসেও আসছে, কোরআনের আয়াতেও আসছে বা হাদিসে আসছে, আর আমরা যেসব মানে প্রথম যুগের আমরা সাহাবীদের গল্প পড়ছি বা পড়ছি, সেখান থেকে আমরা জানি যে এগুলাই এভিডেন্স থেকে আমরা জানি। এই আয়াতটা আমরা এই বইটা যখন শুরু করি তখন পড়ছিলাম, সূরা কালামের 51 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই দোজ হু ডিসবিলিভ উড অলমোস্ট মেক ইউ স্লিপ উইথ দেয়ার আইজ, মানে রিসাইটেশনের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুল করায় দিচ্ছে বা উনি আটকায় যাচ্ছেন বা অন্য মুখ দিয়ে বের হবে না, তাদের চোখ দিয়ে তারা অলমোস্ট এই কাজটা করছিল। অর্থাৎ তারা এই রিসাইটেশন এই সুন্দরভাবে যেইভাবেই করতেন তেলাওয়াত বা এটাকে তারা নজর দিছিল এবং হিংসা করছিল, এবং তারা চাইছিল যে এটা তার মুখ দিয়ে না বের হোক অথবা তার একটা ক্ষতি হোক, এরকম জিনিসটা। এটা কোরআনের এই আয়াতে আসছে, আমরা আরেকটু বড় করে আগে আলোচনা করছি, আজকে আর করতেছি না। আর তারপরে আমরা ওই হাদিসটার কথা বলতেছি যে যেটা মাত্র পড়লাম, যে যদি কিছু কদরকে চেঞ্জ করতে পারতো তাহলে করতো। এই দুইটা করে বলতেছেন যে এই দুইটা থেকে আমরা জানি যে এটা এস্টাবলিশড। এই কারণে এই লোক জিজ্ঞেস করছে এটা কি সত্যি নাকি, মানে চোখ লাগে এটা কি সত্যি নাকি। আচ্ছা, তারপরে বলতেছেন কনসার্নিং এ সেম অ্যান্ড নাসাই অ্যান্ড ইবনে মাজাহ রিলেটেড, এইখান থেকে একটা হাদিস রিলেট করছেন দুইখান থেকে। একজন আরেকজনকে ওযু করতে দেখতেছিলেন বা গোসল করতে দেখতেছিলেন, ওয়াশিং বলছেন এখানে, ওযু না গোসল এটা বলা, ইংলিশে বলছেন, হাদিসটা আরবিকে দিছেন কিন্তু এইটা ইংলিশে দিছেন। তো এরপরে বলতেছেন যে আই হ্যাভ নট সিন এ ডে অ্যাজ টুডে অর স্কিন অ্যাজ হোয়াইট, মানে এত সুন্দর একটা স্কিন দেখেন নাই। অনেক সময় হয় না মানুষের, মানে হঠাৎ একটা মোমেন্টে আপনার কাউকে দেখে মনে বা এরকম তো দেখি নেই, ছেলে মানুষ হইতে পারে, সে মানে নট নেসেসারিলি সে অন্য ওমেন হইতে হবে বা কিছু না, বা একই মানুষকে আপনি অন্য সময় দেখছেন কিন্তু আরেকটা পার্টিকুলার জায়গায় দেখে আপনি মনে করতে পারেন যে এরকম তো বেশ সুন্দর, মানে এইভাবে উনি একজন সাহাবী আরেকজন সাহাবীকে দেখে আশ্চর্যবোধক একটা করছেন, রিমার্ক করছেন। নট লং আফটারওয়ার্ডস সাহাল ওয়েন্ট ইনটু এ ফিট অ্যান্ড ফেল টু দ্য গ্রাউন্ড, হয়ে মানে আনকনশিয়াস হয়ে মাটিতে পড়ে গেছে যাকে বলছে না। The Prophet ﷺ arrived and then he was asked, did you know that
সাহাল ওয়াজিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন যে আপনি কি জানেন নাকি যে সে তো এরকম হয়ে গেছে বা এরকম পড়ে গেছে ভাই। রাসূল সাল্লাল্লাহু তখন রিপ্লাই করলেন, ডু ইউ থিঙ্ক দ্যাট সামওয়ান ওয়ান্টেড টু অ্যাফ্লিক্ট হিম উইথ দ্য ইভিল আই? তোমরা কি মনে করো যে তার উপর কোনো নজর লেগে থাকতে পারে? অর্থাৎ ওই ঘটনায় আসেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের কাছে আসছেন তারা খবর দিচ্ছেন যে অমুক কিন্তু পড়ে গেছিল, আজকে ফিট হয়ে পড়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেন যে এরকম কি সম্ভাবনা আছে কিনা, এইটার সম্ভাবনা আছে কিনা। দে সেড আমর বিন রাবিয়া, মানে একজন সাহাবীর কথা বললেন যে অমুকে। হি সেড, উইল ওয়ান অফ ইউ নোয়িংলি কিল হিজ ব্রাদার? তখন রাসূল জিজ্ঞেস করলেন যে তোমরা কি জেনে শুনে তোমাদের ভাইদেরকে হত্যা করবা? When one of you sees something about his brother that amazes, you pray for your brother by asking Allah to bless him. উল্টাটা করবেন আর কি। যদি আপনাকে দেখে, আপনি যদি দেখে কাউকে দেখে যদি আপনার মনে হয় যে এই যে বললাম যে খুব অভিভূত হয়ে গেলেন যে বাহ, অথবা ভিতরে একটা আসলো যে ও এত হ্যান্ডসাম দেখতে আমি না, বা কত সুন্দর তার রংটা বা এটা, তখনই কী করবেন, সাথে সাথে তার জন্য দোয়া করে দিবেন। দোয়া করে দিলে আর ইভিলটা কার্যকর হয় না। দোয়ার বেস্টটা তো আমরা পড়লাম, মাশাল্লাহ বইলা শুরু করবেন। আর এছাড়াও আমরা আগে বলছি না যে তার জন্য দোয়া করবেন যেন তার আরও ভালো হয়, যেই ব্লেসিংটা আল্লাহ দিয়েছেন সেটা যেন থাকে, এগুলো আমরা আগে পড়ে আসছি সেটা। তারপরে সেশনে হাদিসটা, দ্য প্রফেট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বললেন, দেন আস্ক ফর ওয়াটার, পানি চাইলেন। কটা বাজছে? 11:30। এই আলামিন মসজিদের সাথে, আলামিন বলতেছি যে ওই কী নাম, নবীনগরের সাথে কার যোগাযোগ আছে? আছে নাকি কারো? নবীনগরের নাম্বার টাম্বার জানেন? আচ্ছা, অপুর নাম্বার আছে না? অপুকে একটু আপনি একটু বাইর করেন তো, কে আছে আজকে? হ্যাঁ, মঞ্জুর এলাহি। আচ্ছা ঠিক আছে, তাহলে তো হইলই। রাশিদ আসছে, উনি আসছে না? আপনি নিয়ে যান তাহলে মঞ্জুর এলাহি ভাই ওইখানে। আমিও যাইতাম ওইখানে, বা আমি ওইটাই প্রেফার করতাম। গত সপ্তাহে তো যাওয়ার কথা ছিল, শেষ পর্যন্ত আর পৌঁছাতে পারেনি। আপনি নিয়ে যান, আর আমার একটু তাড়া আছে আর কি, আমাকে চলে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বললেন? পানি আনতে বললেন। হি কমান্ডেড আমর টু মেক উদু, যার নজর লাগছে বলে চিন্তা করা হয়েছে তাকে বললেন যে অজু করো তুমি। অ্যান্ড ওয়াশ হিজ ফেস অ্যান্ড হ্যান্ডস, মানে যেভাবে অজু করতে বললেন আর কি, হিজ নিজ, মানে যতটুকু ম্যাক্সিমাম করার ততটুকু করতে বললেন। ইনসাইড হিজ ইজার, অজু প্লাস আর কি, সোজা কথা। কারণ এই নি বা এগুলো তো আর দরকার না, এমনিতে অজুতে দরকার না, কিন্তু ওই সময় যতটুকু পসিবল তাকে বললেনই করতে। আচ্ছা, অ্যান্ড দেন হি কমান্ডেড হিম টু পোর ওয়াটার অন সাহাল, তারপরে সেই পানিটা সাহালের উপরে দেওয়ারই করলেন। তার মানে এটা এস্টাবলিশ, এই যে এলাজটা, এই যে এইটা মানে ট্রিটমেন্টটা, এটা এস্টাবলিশ বাই সুন্নাহ, এবং এটা কোনো নাই। আচ্ছা, এটা আমাদের সেকেন্ড লাস্ট পেজ, আমরা আজকে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। এখানে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট বলা উচিত না, মানে জাস্ট জানানোর জন্য। সামনের শুক্রবার এই হালাকাটা হবে না। সামনের শুক্রবারে আমি ঢাকার বাইরে থাকবো ইনশাল্লাহ, বাট শনিবার একটা হবে, কালকেও হবে, শনিবার একটা হবে। কালকে তো আবু বকর জাকারিয়া ভাই, শনিবারে আকরামুজ্জামান ভাই, সেগুলো হবে, বাট হবে না। আচ্ছা, এক নম্বর হচ্ছে, in summary, in an actual situation where someone has been affected by evil eye, the legislated remedies are বলে দুইটা বলতেছেন। এক নম্বর হচ্ছে recitation of the Quran. The Prophet sallallahu alaihi wasallam said there are no invocation except in the case of the evil eye or fever, and Jibril used to recite invocation over the Messenger of Allah sallallahu alaihi wasallam. He would say, with the name of Allah I lift from you everything that harms you, which আমরা এই হাদিসটা আগে পড়ছি, মানে আল্লাহর ইচ্ছায় আমি আপনার কাছ থেকে সব কিছু হরণ করলাম, যেটা যা কিছু আপনাকে করে। আচ্ছা, তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? রিসাইটেশন অফ দ্য কোরআন একটাই হচ্ছে ইভিল আইকে করার জন্য। আচ্ছা, আর কি? আর হচ্ছে, দাঁড়ান এক সেকেন্ড আমি একটু দেখে নিই। এটা মুসলিমের হাদিস, যেটা এইমাত্র বললেন। আর দুই নম্বর হচ্ছে ওয়াশিং স্পেসিফিক বডি পার্টস, যেটা আমরা পড়লাম একটু আগে, সেইগুলাই করে আপনি সেই পানিটা যাকে আপনি মনে করতেছেন তাকে, তিনি গোসল করবেন ওটা দিয়ে, এটাই মেন কথা, অথবা তাকে ওয়াশ করবেন, মানে ধুবেন নিজেকে। অ্যাজ ফর দ্য পারসন টেকিং দ্য ওয়েস্ট ফ্রম অ্যানাদার লাইক ইউরিন অর ফিসেস, দের ইজ নো ভ্যালিডিটি টু এনি অফ দিস। এটা হয়তো কেউ করেন, কেউ করছেন যে
তার পেশাব পায়খানা নিয়ে গায়ে মাখতে হবে, এরকম হয়তো কোনো রিচুয়ালস বা কারো আছে, এটার কোনো দলিল নাই। Likewise, there is no mention of taking some leftover remnant from the person either. The only thing, এটা ঠিক আমি বুঝি নাই এখানে, যেটা টেকিং রেমিনেন্ট ফ্রম দ্য পার্সন আইদার, লেফট ওভার বলতে এটা খাওয়ার বেলায় আমরা বলি যে উচ্ছিষ্ট যেটা আর কি, সেটা নেওয়ার ব্যাপারে বলতেছি। এখানে এটা মেনশন করেন নাই, উচ্ছিষ্টটা শুধু মেনশন করছেন, আমরা ধরে নিচ্ছি এটা খাওয়ার ব্যাপারে বলতেছেন। দ্য অনলি থিং মেনশন ইজ দ্য ইন্ডিভিজুয়াল ওয়াশিং হিজ লিমস অ্যান্ড দ্য ইনসাইড অফ হিজ ইজার, মানে ভিতর পর্যন্ত একটু ধুইতে হবে, মানে নি পর্যন্ত, এটা এই সব জায়গাগুলো ধুইতে হবে। তো এটা বলতেছেন, আর বাকিটা বলতেছেন যে অন্যটার কোনো মেনশন নাই। আচ্ছা, রিগার্ডিং টেকিং প্রিকশন এগেনস্ট দ্য ইভিল, এটা তো গেল হয়ে যাওয়ার পরে। আর প্রিকশন কী করে করবেন, দেয়ার ইজ নো অবজেকশন অর কন্ট্রাডিকশন অফ তাওয়াক্কুল, এটার সাথে তাওয়াক্কুলের কোনো কন্ট্রাডিকশন নাই। আপনি যে প্রিভেনশন করলেন, ওইটার থেকে যে নিজেকে বাঁচানোর চেষ্টা করলেন বা করবেন, ধরেন আপনি যার নজর লাগে তার, আমরা আগে পড়ছি না, তার কাছে যাইতে না করছেন, তাকে অ্যাভয়েড করতে বলছেন, পড়ছি না। একটা সিম্পলই হচ্ছে যে তার কাছে গেলেন না, তার থেকে দূরে থাকলেন, তার অনিচ্ছা সত্ত্বেও আপনার একটা খারাপ কিছু হতে পারে, দূরে থাকলেন। এটা তাওয়াক্কুলের সাথে কন্ট্রাডিক্ট করে না। কেউ মনে করতে পারেন যে তাহলে আমার তাওয়াক্কুল কই থাকলো, আমি তো তার ভয়ে ওইখানে গেলামই না, বা তার এসে গেলামই না। না, এটা না। যখনই কোনো কজ অ্যান্ড এফেক্ট থাকবে, আমরা জানি সাবাব যেটাকে বলি বা আসবাব বলি, আপনার এখানে পিস্তল ধরছে, ধৈরা একটা গুলি আছে, আর ওই পিস্তল না, রিভলভার, আর চেম্বারটার গোড়ায় দিছে, রাশিয়ান রুলে বলে, তারপরে ক্লিক করতেছে, এখন দেখবে যে আপনি মরেন কিনা, আপনার ভয় লাগবে না? অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে। এবং এটা এই ভয় লাগাতে কোনো তাওয়াক্কুলের সমস্যা নাই। আপনি ওনার সাথে একটু পরিচিত হয়েন, আপনি হ্যাঁ ওনার সাথে পরিচিত হয়েন, উনি আজকে মসজিদে যাবেন, এই যে আপনি একটু হাত তোলেন, আপনি আসছেন না? হ্যাঁ, ওই হাত তোলেন একটু, আপনি আসছেন, পাঠাইছে শহীদের কাছে আপনি আসছেন। আচ্ছা, ওনার সাথে পরিচিত হবেন, এই যে ভাই, এই যে হাত তুলছেন পিছনে আপনার, হ্যাঁ আপনি ওনার সাথে একটু পরিচিত হবেন। দেখছেন ওনাকে? দেখছেন? এখন দেখছেন তো, যে আমাদের হালকা শেষ হওয়ার পর পরিচিত হয়েন। উনিও আমাদের আরেক ভাই, যিনি জাহাজি ভাই, উনিও দিনের পথে আসছেন, আল্লাহ নিয়ে আসছেন ওনাকে। উনি মসজিদে যাবেন আজকে, চাইলে আপনিও যেতে পারেন, নবীনগর মসজিদে জুমা পড়তে যাবেন। ওইখানে মঞ্জুর এলাই ভাইয়ের কাছে উনি শাহাদা নেবেন আর কি, ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে এটাতে তাওয়াক্কুলের সাথে কোনো নাই, মানে তাওয়াক্কুলের সাথে কোনো বিরোধ নাই। To the contrary, to guard oneself from this evil is dependence on Allah and His means of protection. যে এই ইসের থেকে যে আপনি আল্লাহ যে প্রোটেকশনের মিনস দিয়ে দিয়েছেন, সেটার উপরে আল্লাহ যে মিনস দিয়েছেন সেটার উপর ডিপেন্ডেন্সি হইল আপনার। এটা নিজেকে করতে চাওয়া, আপনি নিজেকে ওর কাছে সামনে গেলেন না, অথবা আপনারা গুলি করতে আসছে, আপনি দরজা বন্ধ রাখলেন, এটা তাওয়াক্কুলের অভাব না, বুঝছেন না? দেখি করুক গুলি, মরি কিনা, এটা বলতে আল্লাহ আপনারা বলেন নাই, বুঝছেন তো? এটাও হইতে পারে কারো এক্সট্রিম কোনো কারো হইতে পারে, বা ওই ধরনের ইমান কারো থাকলে এটা অন্য ব্যাপার, কিন্তু এটা আপনার কাছে ডিমান্ড করা হয়নি। এই জন্য ওষুধ খাইতে বলা হয়েছে, ওষুধ খাওয়াটা সুন্নাহ, এবং ওষুধ খাইতে বলা হয়েছে। দেয়ার মে বি এ কেস যে আপনি, সাহাবীদের ব্যাপার আছে যে তারা ওষুধ খেতেন না, আল্লাহর উপর এমনভাবে তাওয়াক্কুল করতেন তারা ওষুধ খেতেন না, কিন্তু এটা ওই ধরনের লেভেলের ইমান যারা আছে তারা করতে পারেন, আপনি আমি করতে পারি না। আপনি আমি করে নেক্সট মোমেন্টে আপনার মনে হবে দূর, ওষুধটা যদি খাইতাম তাহলে আমার এরকম হইতাম না। তাইলে হয়তো কি আপনার মানে আম ছালা দুইটাই গেল, আর আপনার ইমান নিয়ে টানাটানি হয়ে গেল। সেই জন্য আপনি কজ অ্যান্ড এফেক্টের ভিতর থাকবেন, কজলিটি, কার্যকারণের ভিতর থাকবেন। সাধারণ মানুষ আমরা যারা, আল্লাহ যে সমস্ত কার্যকারণ দিয়ে দিচ্ছেন সেগুলোতে বিশ্বাস করা, বা সেগুলোর উপরে আল্লাহর কার্যকারণ হিসাবে সেগুলোর উপরে রিলাই করা, বা সেগুলোর যতটুকু রিলাই করতে আল্লাহ বলছেন ততটুকু রিলাই করতে কোনো নাই। তবে আলটিমেটলি ভাবতে হবে যে খারাপ হোক ভালো হোক, ইভিল আইও যদি আপনার উপর কাজ করে এবং আপনার যদি কোনো একটা কষ্ট হয়ে যায় বা হয়েছে, সেটাও আল্লাহ স্যাংশন করছেন বলে হয়েছে। আর এই যে রিমেডি যেটা হবে, সেটা আল্লাহ স্যাংশন করলেই রিমেডি হবে, নাহলে হবে না, তাই না? তাহলে তো দুনিয়া কেউ মরতো না, টাকা পয়সা আল্লাহ যারা, তারা তো কোনোদিন মরতো না, তারা বুঝছেন না, খাঁচার ভিতরে নিজেদের রাখতো। আচ্ছা, এরপরে
his means of protection and he permits or commands, that he permits or commands, যেটা আল্লাহ পারমিট করছেন এবং যেটা আল্লাহ কমান্ড করছেন, যান বাঁচানো ফরজ আমরা পড়ছি না, মানে যেটা কমান্ড করছেন সেরকম জিনিসগুলো। আই সিক রিফিউজ, এখানে বলতেছেন যে মেসেঞ্জার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসেনের ব্যাপারে বলতেন, দোয়া করতেন তাদেরকে। আই সিক রিফিউজ ফর দিস টু বাই দ্য পারফেক্ট ওয়ার্ডস অফ আল্লাহ ফ্রম এভরি শয়তান অ্যান্ড ভার্মিন, ফ্রম এভরি রিভিউকিং আই, আল্লাহ কাছে প্রোটেকশন চাইতেন। এটার আমাদের যে ফর্মটা আমরা করব সেটাকে আমরা বলছি আউযুবি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। পারফেক্ট কালিমা আল্লাহর, যেগুলা কালিমা মানে আল্লাহর ওয়ার্ড, আল্লাহর স্পিচ, মিনিং কোরআন অথবা আল্লাহর যে সমস্ত দোয়া আল্লাহ শিখাই দিয়েছেন সেগুলা। আল্লাহর স্পিচ বলতে প্রথমে আমাদের মাথায় কী আসবে? কোরআন আসবে, কালামুল্লাহ যেটা। তো সেটার কাছে আমি আশ্রয় চাই, আউযুবি কালিমাতিল্লাহি, মানে ওইটার সাথে আশ্রয় চাই। মিন শাররি মা খালাক, ওই সমস্ত কালাম দিয়ে আমি আশ্রয় চাই। মিন শাররি মা খালাক, যা আল্লাহ তৈরি করছেন, তার যে আল্লাহর সৃষ্টির ভিতরে যে খারাপ অনিষ্ট জিনিসগুলো আছে, সৃষ্টির ভিতরে অনিষ্ট আছে না, আগুন দিয়ে আপনি রান্না করেন, আগুন লাগলে আপনি জ্বলে পুড়ে মরে যাবেন, এটা একটা সৃষ্টির অনিষ্ট না? আল্লাহ আগুন সৃষ্টি করছেন, এটার ভিতরে ভালো জিনিস আছে, আপনি রান্না করবেন, এটা ABCDE করবেন, কিন্তু আবার পুড়লে, গায়ে লাগলে পুড়ে যাবেন। তাহলে আল্লাহর সৃষ্টির ভিতরে ভালোর সাথে খারাপও আছে, খারাপটাও আল্লাহর সৃষ্টি, শয়তান আল্লাহর সৃষ্টি, তাই না? তো সুতরাং তার থেকে আপনি চাবেনই, এটা হচ্ছে জেনারেল দোয়া। He said Ibrahim used to seek protection for Isaac and Ismail in the same fashion. একইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেদের জন্য প্রোটেকশন চাইতেন। এইটাই আমাদের শেষ পেজ। আমরা এটা ইনশাল্লাহ, না আরও দুটো আছে, ইনশাল্লাহ শেষ করে দিব। এটা নিয়ে জেলাসে নিয়ে প্রশ্নটা। এটা কোয়েশ্চেন, ইন সাম সিচুয়েশন আই ফিল হার্ডনেস ইন মাই হার্ট, at other times I can sense some feeling overtaking me like a shirk al-kafi, সরি আশিকা খাফি বা কাফি, যাই হোক। এটা কি বলছেন যে এটা খাফি হবে বোধহয়, কাফি হবে না, খাফি হবে। এখানে একখানে কাফি লিখছেন, এখানে খাফি লিখছেন। আচ্ছা, এটা কি যেটা হিডেন শিরক, যেটা দেখা যায় না। দিস টাইপ ইমপ্লাইজ বিং inwardly dissatisfied with the inevitable condition that has been ordained for one by Allah. এটা এক ধরনের শিরক। আপনি ডিসস্যাটিসফাইড, আপনি বিদ্রোহ আসে আপনার ভিতরে, অথবা আপনার ভিতরে রাগ আসে, অথবা আপনার ভিতরে দুঃখ আসে, অথবা আপনার ভিতরে এক ধরনের প্রতিবাদ আসে আল্লাহ আপনার জন্য যা অর্ডার করছেন সেটার ব্যাপারে। একটা সিম্পল উদাহরণ দেয়, এটা আমরা খুবই অহরহ করে থাকি, কিন্তু এটা এই পর্যায়ে পড়বে। সেটা হচ্ছে হঠাৎ করে লাইট চলে গেল, আপনার খুব ইম্পর্ট্যান্ট একটা ছিল, আপনি 10 বছর MIT-তে কাজ করে আসছেন, বাংলাদেশের বড়লেখার একটা গ্রামে বৈশা হঠাৎ করে খুব প্রচণ্ড গরম এবং ব্যবসা গরমের ভিতরে লাইট চলে গেল। আপনি মানে এই দেশে মানুষ থাকে? এটা কিন্তু ওই শ্রেণীর। কারণ আল্লাহ আপনার জন্য এই দেশটা নির্ধারণ করছেন, আপনাকে এখানে জন্ম দিয়েছেন, আপনার বাপ মা, এগুলোর উপর কোনোটার উপর আপনার কোনো হাত ছিল না, প্রত্যেকটা আপনার জন্য কদর। কিন্তু আপনি কি বললেন, এই দেশে মানুষ থাকে, মানে এখানে মানুষ থাকার যোগ্য না। আল্লাহ আপনাকে তো মানুষ হিসেবে এখানে পাঠিয়েছেন, তার মানে আল্লাহর জাজমেন্টটা বা আল্লাহর অর্ডেন করছেন যেটা, এটাকে আপনি কিন্তু চ্যালেঞ্জ করলেন, অথবা এটার এগেনস্টে বিরক্তি প্রকাশ করলেন, এটা কথা বলতেছেন। কনসিয়াসলি ল্যামেন্টিং দ্যাট হ্যাড ইউ ডান অর নট ডান সাচ অ্যান্ড সাচ, যদি আমরা এটা, এই যে বললাম না আম ছাড়া গেল, বললাম না যে যদি ঔষধটা খাইতাম তাহলে আমার এটা হইতো না, এই জিনিসটাই কিন্তু এটা কিন্তু একদম টোটালি ইমান নষ্ট হয়ে যেতে পারে যদি আপনি একটা লিমিটে গেলে। আজকে যদি আমি বাড়ির থেকে না বাইরেতাম আমার ছেলেটা মরতো না, বলে না মানুষ, অ্যাক্সিডেন্ট হইতো না, বলে কিন্তু ওরও বলে মানুষ, এটা কথা বলতেছে যে যদি এটা করতাম, যদি ওটা করতাম তাহলে এটা হইতো না, তাহলে এটা হইতো না। একটা জিনিস হচ্ছে শিক্ষা নেওয়া, সেটা কিন্তু আমরা না করতেছি না। আপনার ছেলে ফেল করছে পরীক্ষায়, পড়লে তো ফেল করতে না, এটাই মানে কিন্তু ওটা না। এটার মানে হচ্ছে তাকে আপনি আসলে এটা বলতেছেন না যে আপনি প্রিভেন্ট করতে পারতেন, সেটা বলতেছেন না। আপনি বলতেছেন যে আগামীবার যদি পরীক্ষা দেয় আর ফেল করতে না চাস তাহলে পড়তে হবে, আছে না? এই কথা কিন্তু আল্লাহ এইভাবে আমাদেরকে বলছেন। আমরা ওদের যুদ্ধের থেকে যেভাবে বাইকে গেছি, ওটা দিয়ে আল্লাহ তিরস্কার করে কি বোঝাইছেন যে এটা তোমাদের করা উচিত হয় নাই, নেক্সট টাইম এটা করো না, এটা তোমাদের দুর্ভোগের একটা আসবাব, মানে কজ অ্যান্ড এফেক্ট, এটার জন্য তোমাদের দুর্ভোগটা হয়েছে, কিন্তু তোমরা প্রিভেন্ট করতে পারতো না। আল্লাহ আবারও বলছেন যে তোমরা যদি ঘরে থাকতো তাহলেও মরতা, ওই একই ন্যারেশনে আছে, সূরা আল ইমরানের আয়াতগুলোতে আছে, তুমি ঘরে থাকলেও মরতা।
মানে যুদ্ধ থেকে পালানোর জন্য যদি ঘরে যাইতা, ঘরে থাকলেও মরতা তোমরা, যদি মরার তোমাদের অর্ডেন থাকতো। এই হচ্ছে কথা। যাই হোক, এগুলো খুব ফাইন লাইন, কিন্তু এগুলাকে কিন্তু কনসিয়াসলি ইরাডিকেট করতে হবে। খুব ফাইন লাইন আমাদের ভিতরে চলে আসতেই পারে, একটা মোমেন্টে চলে আসতে। আল্লাহর কাছে আমরা চাবো যে আল্লাহ যেন আমাদের তৌফিক দেন এগুলো থেকে বেঁচে থাকার, এবং কনসিয়াসলি আমরা এগুলো থেকে বেঁচে থাকবো। আচ্ছা, and such, or had you approached such and such, you would have had a better status. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে একটা করছেন আর কি, এখানে একটা হাদিস আমরা পড়ি, আমরা তাড়াহুড়া না করি, আমরা পড়ি। এটা হচ্ছে তকিউদ্দিন হেলালি এবং মোহসেন খানের ইসে, আপনার এই যে ওনারা যে তাফসির বা করছেন, নবুল কোরআন যারা করছেন তাদের ইসে আসছে, যেখানে তারা বলছেন আশ-শিরক আল খাফি in the Muslim nation is more inconspicuous than the creeping of black ant on black rock in the pitch darkness of the night. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে হিডেন শিরকটা, এটা এত সন্তর্পণে আসে বা দেখা যায় না, অথবা এমনভাবে মিশে থাকে যেভাবে কালো পাথরের উপর কালো রাতে একটা কালো পিঁপড়া হাঁটলে যেরকম দেখা যায় না বা তার অস্তিত্ব বোঝা যায় না, এই জিনিসটাও আপনার ভিতরে এইভাবে ঢুকে যায়, এইভাবে চলে আসে। আমি যেগুলো বললাম এগুলো খুব কমন না আমাদের এইখানে, মানুষ থাকে নাকি, এটা একটা জাত হলো নাকি? আমরা সবসময় কিন্তু সময়কে, সিজনকে, দেশকে, নিজের বংশকে, নিজের জাতিকে গালি দিই, অহরহ দিয়ে থাকি আমরা। স্পেশালি আল্লাহ যাদেরকে একটু বেশি ফরচুনেট করে বানাইছেন, যারা মনে করি যে আমি তো আই ডিজার্ভ দিস, আমার এটা থাকার কথা বা এটা হওয়ার কথা। তারপরে বলতেছেন, অ্যান্ড দিস ইনকনসপিকুয়াস, মানে যেটা দেখা যায় না, অদৃশ্য শিরক, হিডেন শিরক, ইজ এক্সপার্টেড বাই সেইং থ্রাইস দ্য ফলোয়িং সেন্টেন্স উইদিন আ ডে অ্যান্ড এ নাইট। ও আল্লাহ, I take your refuge from that I should ascribe anything as partner in your worship, being conscious of that, and beg your pardon for the sin which I am not aware of. আল্লাহর কাছে এই দোয়াটা 3 বার পড়ে, এটার অ্যারাবিক ফর্মটা এখানে দিছেন কিনা আমি জানি না, আমাকে দেখে বলতে হবে। এটা তো ইংলিশ কোরআন থেকে কোট করছেন, দেখে বলবো, আমি আগামী কোনো একটা হালাকায় বলবো ইনশাল্লাহ। যাই হোক, আমরা দেখলাম যে এটা নিয়ে আলাদা করে পয়লাই, এটা নিয়ে আলাদা করে ওনারা এটার ডেসক্রিপশন দিলেন যে এটা কী। তারপরে বলতেছেন, আই ক্যান সেন্স ফিলিং অফ ওভারটেক। যে ভদ্রলোক প্রশ্ন করতেছেন উনি বলতেছেন যে আমাকে কখনো কখনো এই ধরনের শিরক ওভারটেক করে, মানে আমার ভিতরে এটা চলে আসে, যা যা বললাম আমরা, এর ভিতরে যা যা আছে সব চলে আসে, এবং জেলাসি আসে। হোয়াট ইজ দ্য রেসপেক্টিভ কিওর ফর ইচ অফ দিস ইলনেস? দুইটার থেকে কীভাবে আমি বেঁচে থাকবো? আচ্ছা, তারপরে বলতেছেন যে I often say the supplication of the Messenger of Allah sallallahu alaihi wasallam, O Allah, I seek refuge with you. Should I knowingly associate partners to you, and I ask your forgiveness when I associate partners? শিরক থেকে আল্লাহর কাছে পানা চাওয়ার যে দোয়াগুলো আছে এগুলো আমি পড়ি, আল্লাহ রাসূল যেগুলো শিখাই দিয়ে গেছেন। এটা মুসনাদ আহমদের একটা হাদিস, এখানে করছেন, এই দোয়াটার কথা বলতেছেন আর কি। Furthermore, I often make dua for those whom I envy. আমি তাদের জন্য দোয়া করি যাদেরকে আমার হিংসা লাগে বা যাদেরকে করি, এবং তাদের তাদের প্রেজেন্সে আমার যে হয়েছে, আমার যে ভুলগুলো হয়েছে বা যে খারাপ জিনিসগুলো আমি করছি সেগুলোর জন্য আমি মাফ চাই বা করি। ইজ দেয়ার অ্যানাদার রেমেডি দ্যাট উইল কিওর মি অফ দিস ডেঞ্জারাস সিকনেস? আর কোনো আছে নাকি, আর কোনো কিছু আছে নাকি? তখন উনি বলতেছেন, এটার উত্তর দিচ্ছেন হচ্ছে লাজনা দাইমা, এটা মানে ওদের কমিটিটা, ওই ফতোয়া কমিটি যেটা থাকে আর কি সৌদি আরবের, তাদের। এখানে বলতেছেন, তা আমরা মোটামুটি প্রশ্নটা তো বুঝলাম যে আমার ভিতরে চলে আসে হয় ওইটা না এটা, জেলাসি, হিংসা, এবং ওইটাও যে হিডেন শিরক যেগুলোকে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ বলছেন সেগুলা। তখন বলতেছেন যে ইট ইজ নেসেসারি ফর ইউ টু ইনক্রিজ ইউর রিমেম্বারেন্স অফ আল্লাহ থ্রু রিসাইটেশন অফ দ্য কোরআন অ্যান্ড পারফর্মিং হোয়াট এভার অ্যাডিশনাল নফল কথা বলতেছেন, অ্যাক্টস অফ ওয়ার্শিপ ইউ আর ক্যাপেবল অফ ডুইং। আপনি কোরআন বেশি বেশি করে পড়বেন আর অ্যাডিশনাল নফল ইবাদত করবেন। আমরা কি জানি যে আল্লাহর আনুগত্য, ইবাদত এবং ইস্তেগফার আপনাকে আল্লাহর নিকটবর্তী করে, গুনাহ এবং এর উল্টা যে জিনিসগুলো সেগুলো আপনাকে ঈমান থেকে সরায় দেয়।
একটাতে আপনার ইমান স্ট্রং হয়, একটাতে আপনার ইমান দুর্বল হয়, আমরা জানি উল্টা জিনিস। অ্যাটেন্ড দ্য গ্যাদারিং অফ গুড রিলিজিয়াস পিপল অ্যান্ড সিনসিয়ার অ্যান্ড বি সিনসিয়ার ইন ইউর অ্যাক্ট অফ ওয়ার্শিপ। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এই হালাকায় আসেন, পসিবলি এখানে এমন মানুষ আছেন যার জ্ঞান আমার চেয়ে অনেক বেশি থাকতেই পারে। দ্যাট ইজ নট দ্য পারপাস অফ কামিং টু এ হালাকা অনলি। সেটা একটা পারপাস, হ্যাঁ আমরা শিখতে যাই কোথাও, কিন্তু আরেকটা পারপাস যেটা, যে ভালো মানুষ যারা অথবা দিনদার মানুষ যারা, ভালো বলতে আমি কাউকে সার্টিফাই করতেছি সেটা বলতেছি না, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর মতো করে চলতে চায়, তাদের সাথে থাকাটা ইটসেলফ একটা ভালো কাজ। এবং এই হালাকাগুলো কেন ভালো কাজ, যে এই হালাকা, ওই যে বলছি না যে একটা হালাকার আদব নিয়ে একটা পেপার আমি পড়ি প্রায়, একজন স্কলারের লেখা, উনি বলতেছেন যে আমি এমন হালাকা অ্যাটেন্ড করছি যেখানে স্পিকার যে কথা বলতেছে তার জন্মের আগে আমি সেটা জানি, তার জন্মানোর আগে আমি সেটা জানি, কিন্তু তবুও আমি তার দিকে এমনভাবে তাকায় থাকি যেন আমি এটা ফার্স্ট টাইম শুনতেছি, ইন্টেন্ট হয়ে তাকায় থাকি, আগ্রহ ভরে, যেমন ফার্স্ট টাইম শুনতেছি। এবং আমি ওখানে তো আসলে যাই আল্লাহর ব্লেসিংয়ের জন্য, কারণ একটা সহি শুদ্ধ তরিকার দিনের মসজিদ যেখানে হয়, সেখানে আসমান জমিন পর্যন্ত সেই হাইটটা ফেরেশতারা তাদের ডানা দিয়ে ঢেকে রাখেন এবং তাদের জন্য দোয়া করতে থাকেন। আমি সেই ব্লেসিংটা পাইতে যাই। তা হালাকে আসার কিন্তু খালি নলেজটা ঠিক আছে, নলেজটা একটা পয়েন্ট, কিন্তু আসলে এই যে কার সাথে থাকলেন, যাকে ভালোবাসবেন তার সাথে কিয়ামত, আপনার বন্ধুর রিলিজনের উপর আপনি, এই হাদিসগুলোর মিনিং কিন্তু এটা, যাকে ভালোবাসে যেখানে যাবেন। সিনেমা অ্যাক্টরদের সাথে থাকতেন, সিনেমার গাল গল্প হইতো, আপনি দেখেন না, মানে যার সাথে থাকবেন তার সাথে সেটা নিয়ে গল্প হবে। এবং অ্যাক্রস টাইম আপনার 20 বছর পরে দেখা হলো ওই ছেলের সাথে আপনি স্কুলের ফাংশনে কোরাস গান গাইতেন, দেখে মনে আছে নাকি তুই আর আমি যেটা গাইতাম, বুঝছেন না, আপনি ওইটা দিয়েই তার মনে করবেন, কারণ আপনি খারাপ কাজটাতে তার সাথে একসাথে ছিলেন। আবার ভালো কাজ হলে ভালোটার জন্য, এটাই আর কি, যার সাথে থাকবেন তার সাথে কিয়ামত, বা যাকে ভালোবাসবেন তার সাথে কিয়ামত ইত্যাদির মিনিং আর কি। তো বলতেছেন যে অ্যাটেন্ড দ্য গ্যাদারিং গেল এটা, কিপ রিয়া শোয়িং অফ, যেটাকে আমরা বলি, আউট অফ ইয়ার অ্যাকশনস। এখানে একটা ব্যাপার আছে যে একটু ছোট্ট বলবেন কিনা আমি জানি না, কিন্তু আমি বলে দিচ্ছি, ছোট্ট একটা বলার ব্যাপার আছে। রিয়াটা কিন্তু একটা অ্যাকশনের মাঝখানে কিছুতেই রিয়ার চিন্তা আবার আসতে দিবেন না ভিতরে, রিয়ার চিন্তা দিয়ে অ্যাকশনটাকে নষ্ট করবেন না। মাঝখানে আপনি কাজটা শুরুর থেকে ভালো করে করতেছেন, কিন্তু মাঝখানে গিয়ে আপনার মনে হইলো যে আমি কি এটা শো অফ করতেছি, তখন খারাপ করে করার যে একটা ইচ্ছা হইতে পারে, এটা কিন্তু শয়তানের থেকে, বুঝছেন তো, তখন ওটা চিন্তাটাই বাদ দিয়ে দিবেন। বরং উল্টা মনে আনবেন যে যাদের কথা বলতেছে, যাদের জন্য আমার মনে হচ্ছে যে আমি কি রিয়া করতেছি রেখে, আই ডোন্ট কেয়ার, আমি তাদের ব্যাপারে কোনো কেয়ার করি না, আমি কেয়ার করি শুধু আল্লাহ অ্যাকসেপ্ট করলেন কিনা সেটা, আমি এটা আল্লাহর জন্য সুন্দর করে করতেছি, এই ফিলিংটা ভিতরে নিয়ে আসবেন। আর বিফোর স্টার্টিং একটা কিছু শুরু করার আগেই যদি আপনার মনে হয় যে অমুকে অমুকে দেখবে এবং আমি এটা ভালো করে করবো, দেন ইট ইজ ইউ শুড অ্যাভয়েড, বুঝছেন না কথাটা। কিন্তু মিডওয়ে আপনাকে এটা কিন্তু শয়তান আপনাকে করতে চায়, মানে আপনাকে বিচলিত করতে চায়, বেশি ইখলাস দিয়ে বিচলিত করতে চায় আর কি, বুঝছেন না। এটা আছে, আমরা হয়তো এখানে আসবে, না আসলে আমরা পরে পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, আরও 3 মিনিট অ্যাটলিস্ট যাই, তারপরে দেখি কি হয়। অ্যাজ ফর প্রোটেক্টিং ইয়োর সেলফ এগেনস্ট, আচ্ছা গেল এটা। Whenever Riya occurs, defend against it by seeking the pleasure of Allah and a place in paradise. আপনি মনে আনবেন যে শুধু আমি আল্লাহর প্লেজার চাই এবং আল্লাহরই চাই। অ্যাজ ফর প্রোটেক্টিং ইয়োর সেলফ এগেনস্ট জেলাসি, হিংসা বা কী বলে ঈর্ষা, ইট স্টার্টস উইথ দ্য বিলিভ দ্যাট অল ব্লেসিং আর গিফট ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর থেকে সকল ব্লেসিং, কোনো একটা ব্লেসিং আমি ডিজার্ভ করি বা কেউ ডিজার্ভ করে বা কেউ পাইছে বা কেউ আর্ন করছে, এটা মনে না রেখে সকল ব্লেসিং আল্লাহর থেকে আসে, এটা মনে রাখলেই, বা আপনি যখন এটার এগেনস্টে আপনার মনটা বলবে, তখন আপনি ওই কথাটা মনে আনবেন যে আমি কি আসলে আল্লাহর জাজমেন্টকে, আল্লাহর উইজডমকে, আল্লাহর উইজডম থেকে তো আল্লাহ এ কে একটা দিচ্ছেন, বি কে দেন নাই, বা বি কে একটা দিচ্ছেন, সি কে দেন নাই, আমি কি ওইটাকে চ্যালেঞ্জ করতেছে কি না, এভাবে করলেই আপনি জিনিসটা করতে পারবেন না। হি ডিস্ট্রিবিউটস এভরিথিং টু হিজ সার্ভেন্টস, যা প্রত্যেকটা জিনিস আল্লাহর নির্ধারণ, আল্লাহর দেওয়া। সূরা জুখরুফ সম্ভবত, হ্যাঁ অনেক, এখানে এই প্রিন্টিং মিস্টেক আছে এই বইটাতে, এই বইটা অন্য দেশে ছাপা করা, মানে ইসে না, আরব দেশে না আর কি, এটা কোথায় জানি ছাপা দেখছিলাম প্রথম দিন, এটা ইসে না আর কি, মানে ওইখানে না, না দেখি কাতার, আচ্ছা কাতারে পাবলিশ,
মানে সৌদি আরবে না আর কি, বা ইসে না, মাঝে মাঝে প্রিন্টিং মিস্টেক আছে। জুখরুফ হবে 32 নম্বর আয়াত। ইট ইজ উই হু পোর্শন আউট বিটুইন দেম দেয়ার লাইভলিহুড ইন দিস ওয়ার্ল্ড, আমরাই মানুষের জন্য মানুষের রিজেক নির্ধারণ করি। অ্যান্ড উই রেজ সাম অফ দেম অ্যাবাভ আদার্স ইন র্যাঙ্কস, আমরা কাউকে কাউকে অন্যদের চেয়ে মর্যাদা সম্পন্ন করছি। এটা আমরা আগেই বলছি, একদিন ফিল্ড থিওরি বলছি, একদিন আরেকদিন বলছি না যে আসিম আল হাকিম একটা মালয়েশিয়া একটা লেকচারে বলতেছে যে ধরেন বড় বড় হলরুম, যে এই হলরুমে যদি সবার গাড়ি থাকতো, প্রত্যেকের একটা করে গাড়ি আছে, তাহলে কি দুনিয়াটা চলতো? দুনিয়া চলতো না। গাড়ি ঠিক করতো কে? গাড়ি বেচতো কে? গাড়ি কিনতো কে? বুঝছেন না? তার মানে যার নাই সে চিন্তা করবে আরেকটা কিনবো, একটা কিনবো, যার একটা আছে সে চিন্তা করবে আরেকটা কিনবো, মানে ইত্যাদি ইত্যাদি। মানে ডিফারেন্স ইজ হোয়াট এই দুনিয়াটাকে চালু রাখে। আচ্ছা, তারপরে বলতেছেন সো দ্যাট সাম মে এমপ্লয় আদার্স ইন দেয়ার ওয়ার্ক, আল্লাহ বলে দিচ্ছে কেউ কাউকে এমপ্লয় করবে কাজে। বাট দ্য মার্সি ব্যাকেটে প্যারাডাইস, আল্লাহর দয়া অফ ইয়োর লর্ড ইজ বেটার দ্যান দ্য ওয়েলথ অফ দিস ওয়ার্ল্ড হুইচ দে আমাস। কিন্তু আল্লাহ, তোমার প্রভু রাসূলকে বলতেছেন আল্লাহ, তার মার্সি অর্থাৎ জান্নাত যেটা, সেটা এই দুনিয়ায় যে আছে তাদের, তার চেয়ে অনেক বেটার, যেটা তারা জড়ো করে, যে সম্পদটা তারা জড়ো করে। এভরি পার্সন শুড লাভ ফর দেয়ার ব্রাদার অর সিস্টার হোয়াট দে লাভ ফর দেমসেলফ। এটাও একটা ভালো দিক নির্দেশনা। মানে এটাই যদি মনে রাখেন, জোর করতে হবে কিন্তু, এটা অটোমেটিক আসে না, এটা অটোমেটিক আসেই না। অটোমেটিক আসলে আর এই ব্র্যান্ড নেমের পিছিয়ে দৌড়াইতাম কেন আমরা? ব্র্যান্ড নেমের কথা কি বললাম, আমি তার চেয়ে আলাদা হইতে চাই, ডিস্টিংক্ট হইতে চাই, সুপিরিয়র হইতে চাই, এই জন্য তো মানুষ ব্র্যান্ড নেমের পিছিয়ে দৌড়ায়। তাহলে এটা ন্যাচারালি আমাদের ভিতর আসবে না, কিন্তু জোর করে আনতে হবে যে আমি আমার জন্য যেটা চাই, আমার ভাইয়ের জন্য এটা চাই। আমার বাচ্চা এই স্কুলে পড়ে, ধরেন কথার কথা, যে কোনো একটা স্কুল যেটাকে আমি ভালো মনে করি, আরেকজনের বাচ্চা এই স্কুলটা খুঁজে পাইলেও আমার খারাপ লাগবে না, বরং আমি বলবো তারে যে আমার বাচ্চা এই স্কুলে পড়ে, আপনিও পড়াইতে পারেন, কথার কথা। আচ্ছা, মোর ওভার এরপর বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলতেছেন, শেষ করে দিচ্ছি আমি, 2 লাইন আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, ইউ আর নট বিলিভার আনটিল, যেটা আমরা জানি, আনটিল ইউ লাভ ফর ইয়োর ব্রাদার হোয়াট ইউ লাভ ফর ইয়োর সেলফ। তোমার ততক্ষণ পর্যন্ত আপনি কমপ্লিট না, বিলিভার না, বা পরিপূর্ণতা না আপনার ইমানের, যতক্ষণ, এখানে যদি পরিপূর্ণ কথাটা বলা হয় না, কিন্তু এটাই আসছে এসে যে সবল ইমান বা ইমানেরও নানা রকম, এটা মানে একদম বেঈমান হয়ে গেছেন, কাফের হয়ে গেছেন তা না, কিন্তু মানে আপনি সত্যিকার বিশ্বাসী না যতক্ষণ আপনার ভাইয়ের জন্য আপনি সেটা না চান যেটা আপনি আপনার জন্য চান, সেই ব্যাপারটা। মোরওভার হি অর শি শুড ডাইভার্ট দেয়ার অ্যাটেনশন অ্যাওয়ে ফ্রম জেলাসি অ্যান্ড এনভি উইথ রাইটিয়াস ওয়ার্ডস অ্যান্ড রাইটিয়াস অ্যাকশন। জোর করে হইলেও হিংসার থেকে, এইসব থেকে নিজেকে সরাই দেবেন, ভালো কাজ করে, ভালো এই করে, বুঝছেন না? যেটা আমি বললাম যে আরও দোয়া করলেন তার জন্য, যে আল্লাহ তাকে তার বাড়ায় দাও, তার নিয়ামতটা বাড়ায় দাও, অথবা তাকে তার ইসে হেল্প করলেন, সে যে পদ্ধতিতে সে আপনার চেয়ে সুপিরিয়র হচ্ছে, সেখানে আপনি আরও উল্টা হেল্প করলেন তাকে, তারটা ক্ষতি করার চেয়ে, এইভাবে ওভারকাম করতে পারেন। উইথ আল্লাহ ইজ দ্য সাকসেস প্রেয়ার আপন, এটা শেষ করছেন আর কি, যে আল্লাহর কাছে এই সমস্ত সাকসেস, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং তার ফ্যামিলির উপরে করে সালাত দিয়ে শেষ করছেন। আজকে আর যাব না আমরা, একটা পৃষ্ঠা রয়ে গেল, 2টা পৃষ্ঠা রয়ে গেল, আজকে থাক। তারপরেও ওনারা একটু মসজিদে যাবেন বা করবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আর খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন এবং আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।